لا إله قلب بدون لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله ইব্রাহিম নবী বলেন কাল্লা ফেরাউন দেগো বিষম জ্বালা ইব্রাহিম নবী বললেন ও নমরুদ দাও যত জ্বালা ছাড়িব না নবীজির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين آمين الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين صلوات الله وسلامه عليهم أجمعين يا حي يا قيوم يا حي يا قيوم هو الحي القيوم برحمتك يا استغيث مولاي كريم আপনি আমরার মালিক আর আমরা আপনার গোলাম হলে ইয়া আল্লাহ আয় আল্লাহ ইডলু গঙ্গর আয় আল্লাহ ইতা জীব আমার ইতা বায়াইতে ই এলাকার মুরব্বী ওগুলোর পরামর্শ লইয়া ইমাম সাহেবের সহযোগিতা লইয়া আয় আল্লাহ চাইলে তো এরা দুনিয়ার কোনো ফিতনা ফসাদ গান বাজনার প্যান্ডেল বানাইতে পারে আয় আল্লাহ আপনার বন্দা হলে দুনিয়ার কোনো গান বাজনার প্যান্ডেল না বানায়া আপনি মালিক রে খুশ আর রাজি করতা করিয়া আপনার হাবিব রে রাজি আর খুশি করতা করিয়া একদিনই এক মাহফিলের ব্যবস্থা করলা ইয়া আল্লাহ এই মাহফিল হইতে গিয়া আয় আল্লাহ যত বাপ ভাই হলে মা বই নকলে যত যুবক বয়াইতে মা বই নকলে হাত দিয়া মুখ দিয়া সময় দিয়া পয়সা দিয়া আয় আল্লাহ জান যেন মনে হয় সাহায্য সহযোগিতা করলা প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও এর তোর সব নিয়া এর তোর খবর খানাই নিয়া প্রত্যেকের অন্ধকার কবরবাসী মুর্দেগা নকল রহে পাক বুঝাইয়া দেও খাস করিয়া রহমুর রাহিমিন আয় আল্লাহ ইয়া রহমুর রাহিমিন এর তোর ওসিলায় আমরার জিন্দেগির সমস্ত গুনারে মাফ ফরমাও আয় আল্লাহ খাল কিয়ামতের দিন যখন আর কিচ্ছু আমরার থাকতো না আল্লাহ দিন ও মাহফিল আমরা লাগি নাজাতের ওসিলা বানাইও ইয়া আল্লাহ আয় আল্লাহ অত মতবরুক এক মহিনা আয় আল্লাহ ইয়া রহমুর রাহিমিন সামনে লয়া আয় আল্লাহ আপনার দরবারও আমরা গোলাম হলে হাত বাড়াইছি ইয়া আল্লাহ আপনারা কইছো ইরাই 8 কোন মানুষের মাফ করিয়া দিতায় নাই ও গুরুর মাঝে বলে গুরু হইলা মা বাবার অবাধ্য বলে ইয়া আল্লাহ আয় আল্লাহ ও গুরুর মাঝে আর গুরু হিংসুক মানুষের আপনি বলে মাফ করিয়া দিতায় নাই বলে আল্লাহ ও গুরুর মাঝে বলে আয় আল্লাহ শিরিক করনে वाला মুশরিক হলে বলে আপনি মাফ করিয়া দিতে না যারা সদা সর্বদা গুনাহ করেন বলে এরারে বলে আপনি রাইত বলে মাফ করে দিতে না ইয়া আল্লাহ আমরা কে গুনাহগার আমরা কে নাফরমান আমরা কে দুঃখবাজ আর কে বেঈমান বুঝি না রে বাবুলা আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন মাহফিলের ওসিলায় আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না আইজ আপনার গরম হইয়া আমরা তওবা করি ইয়া আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন
কোন গুলাম বন্দা বন্দিরে আইজ আমরা মাফ না করিয়া এই জমাত থেকে আমরা কোন গুলাম রে বার করিও না ইয়া আল্লাহ। আল্লাহর যদি মাফ করো না ইনেক মাহফিলের ওসিলায় আপনি মাফ করিয়া দেও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন। আলহামদুলিল্লাহ ডলুগাং কিতা মসজিদ ডলুগাং নাগরা জামে মসজিদের বাৎসরিক আজিমুসান দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার প্রিয় বন্ধু হযরত মাওলানা আবুল কালাম সাহেব এবং মঞ্চে বসে থাকা আমার আর এক প্রিয় ভাই হাফিজ কারি রহিমউদ্দিন সাহেব, মুরব্বী সাহেব অকল, আমার সমবয়সী যুবক ভাই নকল, কেসি কেসি মাসুম বাচ্চাই নকল, পর্দাত অবস্থানগত অবলা সরলা আমরার পর্দানিশি মাহার বই নকল, প্রত্যেকের খেজমত আমার দিল তাকিয়া অন্তর অন্তঃস্থল তাকিয়া নম্র ভাষায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে লক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝা গেল ভালোবাসার জোয়ার আছে, ভালোবাসার জোয়ার আছে। এর লাগে আমরা আদত হইলা ভালোবাসা দেখানি, ভালোবাসা দেখানি ভাই নখন যেন ভালোবাসা মিলে ইনে বারবার যাইবার ইচ্ছা হতো। ইনে গেলে আপনার ভাত না খাইলেও চা খাইলেও হয়, এন ভালোবাসা ফেট বরি যায়। আল্লাহর লগর ওলা মহব্বত বন্দায় যখন দেখাইয়া আল্লাহর গোলামি শুরু করি দে তখন আল্লাহর নেক গুলাম বনি যায়। সুবহান। আমরা আল্লাহর নেক গুলাম হইতাম চাইনি, মাথো না তুরা চাইনি, আমরা আল্লাহর গোলাম হইতাম চাইনি। তো চাওয়ার দিন কোন দিন? এখন। কোন দিন না এখন। আমরা এই মাহফিল উপস্থিত হইতাম পারছি। আমরা আল্লাহ খান বহুত যুবক বাইন মুরব্বী অকল, বহুত মানুষ হাত ভাঙ্গিয়া অসুস্থ হয়ে জর্জরিত, সেও আপনার নগর হসপিটাল, সেও আপনার শিলচর মেডিকেল অ্যাডমিশন। কিন্তু আমরা রে আল্লাহ এত সুন্দর স্বাস্থ্য বলা রাখিয়া এই দিনই মাহফিলও আমরা উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা মহান রব্বুল আলামিনের দরবারও আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সারা কই আলহামদুলিল্লাহ। সব সময় আমরা শুকরিয়া আদায় করতাম খার জোরে কক খার আল্লাহ। আমার লাগে মাথা লাগবে, ওয়াই যখন তো বহুত পাইছেন কম মাতিলে হয়, আমার লাগে মাথা লাগে। কারণ আমি চাই ওয়াজ বুঝাইতাম, আমি চাই ওয়াজ বুঝাইতাম, মাতিলে আমিও মাত বুঝি, মানুষে বুঝাই। নবীজি ফরমাইন আফজলুদ দোয়ায়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বালা দোয়া হইল কোনটা? সবচেয়ে বালা দোয়া কোনটা? আলহামদুলিল্লাহ। আপনি বালা থাকুক, আমরা ঈমান আনছি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা বাদ এবং বালার উপরে ঈমান আনছি না? আমানতু বিল্লাহি মালাইকাতির মাঝে কয় ফুট? 7 ফুট। এতর মাঝে ঈমান হইল 6 নম্বর কিতাব বালাউরা তকদির উপরে। এর লাগি আমরা বালাউরা তকদির উপরে ঈমান আনছি। আর বিয়াদিল খায়র ওহু আলা কুল্লি শাইইন কাদির। বাদ যে সময় আয় আল্লাহর তরফ থেকে আয়, বালা যে সময় খার তরফ থেকে আয়। জোরে হোক খার তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আয়। এর লাগে আল্লাহর না শুকরিয়া আদায় করা মোটেও সম্ভব নাই। সম্ভব নি ভাই? এখন না। আল্লাহর জমিনে রইয়া আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। আল্লাহ কইতরা যারা আমার নিয়ামত খাইয়ার ফাইয়া, যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা
আমিও গুলোরে আমার নিয়ামত বাড়াইয়া দিলাই, আলহামদুলিল্লাহ। আর যারা আমার জমিনে লইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে নাই, আর আমার নিয়ামতেরা খাইয়া আমার লাগে নিমু খারাপি করবা, আমি এরা তাকে আমার নিয়ামতরে চিনাইয়া নিলা নেই গিয়া, হও নাউজুবিল্লাহ। ও ভাই এই নকল আল্লাহর নিয়ামত আমরা খাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম নি? যে সময় খাইতাম ওই সময় নি না, সব সময় আল্লাহর জমিনে রইয়া, সব সময় আল্লাহর জমিনে তাকিয়া ও কথা কইতাম, গো আল্লাহ তোমার জমিন হইয়া তোমার নিয়ামত হইয়া বড় আমরা বড় খুশি, আর তুমি আমারে অসুস্থ দিছ, আর তুমি আমারে বালা রাখছো, এটা তোমার বালাই, হো না সুবহানাল্লাহ, এটা তোমার বালাই। ও গো আল্লাহ এটা তোমার সব শান, এটা তোমার মান, হো না আলহামদুলিল্লাহ। ও ভাই নকল আল্লাহ কইতরা আমি হইলাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি হইলাম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, হো না আল্লাহু আকবার। আল্লাহ কইতরা আমি হইলাম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর আমি হইলাম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমি সর্ব জিনিসের উপরে আমি সর্বশক্তিমান, আর আমি সর্ব জিনিসের উপরে আমি মর্যাদাশীল, হো সুবহানাল্লাহ। খে কইতরা খে কইতরা খে কইতরা জোরে কও আল্লাহ কইতরা আমি সব জিনিসের উপরে মর্যাদাশীল, আমি ইজ্জতওয়ালা, আমি সব জিনিসের উপরে আমি হইলাম শক্তিমান। এর মানে আল্লাহ থাকি শক্তিমান, আর দুনিয়ায় তার খেওয়া শুননি, এই পৃথিবী তার খেওয়া শুননি নাই, এই পৃথিবীতে আল্লাহ থাকি শক্তিমান আর খেও নাই, আল্লাহ থাকি ইজ্জতওয়ালা আর খেও নাই, আসুন ও ভাই নকল আল্লাহ থাকি ইজ্জতওয়ালা আর খেও নাই, আল্লাহ থাকি শক্তিওয়ালা আর খেও নাই। ভাই নকল আল্লাহ কইতরা যারা যারা আমার থাকি শক্তিমান যারা ভাববো, আর আমার থাকি ইজ্জতওয়ালা যারা ভাববো, এরা হইলা গিয়া মুশরিক, এরা হইলা গিয়া মুশরিক, এরা হইলা গিয়া মুশরিক, হো নাউযুবিল্লাহ। এরা খারা, এরা মুশরিক। যারা কইন আমার তাবিজর পাওয়ার বেশি, আমার ফুর পাওয়ার বেশি, যারা কইন আমি মানুষরে ঠিক করে দিলাইম, যারা কইন আল্লাহ তাকিয়া আমারে হমুকে বাঁচাইয়া দিলাইছে, আমারে হমুকে মারি লাইছে, আমারে হমুকে খাওয়াই লাইছে, কইন নানি এটা কইন নানি, মাথো না বাতরা ওয়াজ নানি, ওয়াজ মানে ক্লাস, ওয়াজ মানে ক্লাস, ও তো পড়া শুরু হয়ে গেল বাদে কইটাইনি বলে আলিমুদ্দিন সাহেব আলি কিসা কইছেন, এটা কোরআন শরীফের মাত মাতিয়ার বা তা কিওর মাত মাতিয়া, কোরআন শরীফের মাত মাতিয়া। হয় যারা কইন যে আল্লাহ আমরা খাওয়াইছেন না অমুকে আমারে খাওয়াইছে, যারা কইন আল্লাহ আমারে বাঁচাইছেন না অমুকে আমারে বাঁচাইছে, এরা হইলা মুশরিক। যারা আল্লাহর লগে শরিক করেন, যারা আল্লাহর লগে শরিক করে আমার দইন আল্লাহর প্রতি, আমার আল্লাহর লগে শরিক করি আল্লাহ তাকে বড় কেউ মনে করেন, ভাই নকল এরা হইলা মুশরিক। আর কইতরা মুশরিকি আল্লাহ কোনো সময় মাফ করে দিতা নাই। লাইলাতুন নিসফি মিন শাবান কইতরা একটা রজনী আছে যে রাইত হইল আপনার শবে বরাতর রাইত, উলামা কেরামগুলো আলোচনা করছেন, আমি তোরা টাচ দিয়া যেহেতু শবে বরাতর রাইত আগামী কালকে বলো না ভাই এই নকল ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তান তাফসীর গুলো তোমাদের উল্লেখ করেন, তাই ফরমাইন আল্লাহ তাআলা শবে বরাতর রাইত আল্লাহ বন্ধ সারা বছর গুনারে আল্লাহ মাফ করে দিন না। আল্লাহ যদি বন্দায় তওবা লাগান তওবা করতে পারে, তওবা লাগান তওবা করতে পারে, মাফ চাবার লাগান চাইতে পারে, আল্লাহ তাআলা ফরমাইতরা এই রাইতগুলোর ওসিলায় আমার বন্দার সারা জীবনের গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর ফরমাই যদি কোনো মানুষের ঈদুল রাইত আপনার ঈদুল ফিতরের রাইত এবং ঈদুল আজহার রাইত, রোজারিদার বকরাইত কইন না নিবা, রোজারিদার বকরাইত কইন না কইতরা কোনো মানুষে যদি রোজার ঈদর আগর রাইত, ঈদর আগর রাইত যদি কোনো মানুষে এবং আপনার বকরা ঈদর আগর রাইত যদি কোনো মানুষে কোনো বন্দাবন্দি যদি আল্লাহর দরবার মাফ চায় আর তওবা করতে পারে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলা। কইতে কইতে শেষ করছেন না, কইছেন জুমার রাত
বৃহস্পতিবারে রায় মানে জুমা হইল শুক্রবার রায় থাকে না নিবা আগে না রায় হইল আগে জুমার রায় যদি কোনো বন্দাবন্দি তওবা করতে পারেন আর যদি ইবাদত করিয়ে কাটাইতে পারেন তাহলে আল্লাহ তাআলা তার পুরা সপ্তাহের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলা হোনা সুবহানাল্লাহ মাত বুঝা গেছে তো ভাই এই নকল এর লাগে আমরা এই জুমার রাইতে আমরা এলামি পড়তাম না এর লাগে আমরা বুজুর্গ হলে আপনার বেশিরভাগ খানখা যেটা মহফিল হয় আল্লাহ আল্লাহর মহফিল হয় তসুফি জিকির আজকারতে মহফিল হয় আপনার বেশক আপনার জুমার দিন হয় হোনা সুবহানাল্লাহ আমার আগে যাই নাই আগে সৈন আমার উস্তাদে মহতরম আল্লামা নিজামী সাহেব বিলার বাড়ি কোন দিন আপনার খানখা হয় প্রত্যেক মাসর লাস্ট বৃহস্পতিবারে খানখা হয় না খানখা হয় মেসাবে আপনার মানুষের এশার নমাজ ছড়িয়া খানখা মহফিল হইয়া তসুবর শিক্ষা দেন জুমার রায় ভাই নকল শুধু তা নাই যত তরিকতর বুজুর্গ হল আসইন এরা জুমার রাইতে আপনার ফল রাখেন হোনা সুবহানাল্লাহ মাত বুঝলানি আপনারা মাত বলা লাগেননি বউ সময় থেকে বাদ ফেটের বুকেও দৌড়ছে না আমিও লম্বা করতাম নাই ভাই নকল কিচ্ছাবনি তো লাভ নাই ওয়াজ শুনো ওয়াজ বুঝিয়া যাও আমলে জিন্দগি ফিটিং করো দুনিয়ায় কান স্থায়ী নাই ও ভাই নকল যারা হুঙ্কারে এই ডলুগাং একদিন চলছে ইটা মানুষ এখন জমিন আসন্নি হও না নাই এরা খানো বলে এরা খবর আর আপনি আমি আলিমুদ্দিন আপনি আব্দুল জব্বার একদিন দুনিয়া ছাড়ি যাওয়া লাগবো নি ও ভাই নকল একদিন আপনি আমি ছাড়িয়া দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো এর মানে আমরা দুনিয়া ছাড়িয়া কবর যাওয়া লাগবো কবর যাইতে হইলে কবরের সামান লাগবো লাগাইতে হইলে কিতা করা লাগবো এই জাতি দিনই মহফিলও আমরা সময় দেওয়া লাগবো বেশি করিয়া খানখাত সময় দিতাম ওয়াজ মহফিলে সময় দিতাম আল্লাহর ঘর মসজিদও গিয়া সময় কাটাইতাম দুনিয়ার যত বিখ্যাত বালা খামর মজমা হল আছে মজলিস হল আছে ইতাত গিয়ে আপনি আমি সময় দিতাম হো সুবহানাল্লাহ ও ভাই নকল এই জমিনও আমরা খেয়ে স্থায়ী নাই এই জমিন থাকি একদিন আপনি আমি যাওয়া লাগবো না পৌঁছাইন একদিন আপনি আমি যাওয়া লাগবো রে ভাই এই নকল আল্লাহ কইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হো আল্লাহু আকবার বন্দারে এই মাটির ভিতরে আমি বানাইলাম আবার সেই মাটির লগে তোরে মিশাইয়া দিলাইমু একদিন সেই মাটির থাকি তোরে আবার জিন্দা করমু হো সুবহানাল্লাহ অবাই নকল এর লাগে আল্লাহ তাআলা কইতে বুঝেছ নাই কইতরা প্রত্যেক প্রাণী একদিন মরণশীল হো সুবহানাল্লাহ অবাই নকল আল্লাহ কইতরা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত হো আল্লাহু আকবার প্রত্যেক প্রাণী একদিন মরণশীল একদিন মরণের স্বাদ আপনি আমি লোয়ালা গুনানে পৌঁছাই ও ভাই নকল এর লাগি মুর্দা দেখতে সময় সেই দোয়া আমরা পড়ি না পৌঁছাই আরো কথা কই রে ভাই তুমি আল্লাহর ডাকে সারা দিলাইছো আর একদিন আমিও আল্লাহর ডাকে সারা দিয়া এই জমিন ছাড়িয়ে তোমার এলাকা নোয়া লাগবো আমরা গিয়া নিজে কই না রে ভাই এই নকল ও ভাই এই নকল এর লাগিয়া ভাই এই নকল দমর লাগিয়া কোনো ভরসা নাই এই জান জমিন থাকিয়া আজরাইলে খবর করাও কোনো ব্যাপার নাই কোন সময় কোন দিন কোন সেকেন্ড এই জমিন ছাড়িয়া আপনি আমি যাইব গিয়া দুনিয়ার খেয়ে জানেন না জানে না জানুন খে আল্লাহ জানুন খে আল্লাহ ও ভাই নকল আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত আল্লাহু আকবার কোন দিন কোন সময় মালাকুল মউতে মানুষরে পাকড়াও করে লইব আমরা খেও জানি না ভাই নকল আল্লাহর এক বান্দা আল্লাহর নবী হযরত পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া একদিন আপনার বইসইন ভাইয়া পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি গফ কতরা
ওই সময় ও মুহূর্তে কি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া আপনার ওখানে খাড়া হয়ে গেছেন গিয়া যেমনি এই যুবকে যেমনি মালাকুল মউত আজরাইল দেখার লগে লগে আপনার হালি টলটলাইয়া চাই চক্ষু বড় বড় করিয়া চাই হালি ডরাইত্রা হালি টানে চাইত্রা হা ডরাইত্রা হালি আফসোস কতরা ওই সময় উঠে গেল নবী ও পয়গম্বর ও যে আমার সামনে খেয়ে আইসইন এনা দেখি আমার বড় ভয় লাগে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও আল্লাহর বান্দা ও যুবক যাই তোমার সামনে ইয়া খাড়া হইছইন তুমি এনে চিননি? বলে জি না আমি এনে চিনি না। বলে এই নইলা মালাকুল মউত আজরাইল, এই নইলা মালাকুল মউত আজরাইল। ও সময় উঠে কইলা ও আল্লাহর নবী আপনার কাছে আমার এখানে আরজ আপনি বাতাসে হুকুম করুক, বাতাসে আয়া আমারে আপনার হিন্দুস্তানের জমিনও পৌঁছাইয়া দিলাও, আপনি ওখানে হুকুম করুক। না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খোয়ার লগে লগে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসে অর্ডার করলা, বাতাসে আয়া আল্লাহর বান্দারে সেকেন্ডের লগে লগে এই মুহূর্তে আল্লাহর বান্দারে উঠাইয়া হিন্দুস্তানের জমিনও ফাটাইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে চিৎকার মারিয়া কইলা ও মালাকুল মউত আজরাইল, বুঝলাম না কারণ কিতা তুমি সেই যুবকর বাইরে চাইয়া তুমি এত বড় বড় করে এখানে চাইলাই, আর সেই যুবকে তোমার ভাই চাইয়া তো ডরাইলা কারণ কিতা? ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ও পয়গম্বর আমি হিন্দুস্তান খুঁজাইয়া আইয়া দেখি আল্লাহর বান্দা আপনার সামনে বসাত, আল্লাহর বান্দার ওই মিনিটের সময় আল্লাহর বান্দার ইন্তেকালের সময়। ও সুবহানাল্লাহ। আমি পুরা হিন্দুস্তান খুঁজাইয়া কোনো জায়গা আমি না পাইয়া তন্ন বিতন্ন করিয়া আমি আইয়া আপনার সামনে দেখি আল্লাহর বান্দা বসাত। আমি বারবার গড়িবে চাই আর নবী আল্লাহর বান্দার টাইম হয়ে যাইত আর আমি তার জানডে খবর করে লাইতাম। হো সুবহানাল্লাহ। অবাই নফল মানুষের মৌতর টাইম হয়ে গেলে গিয়া আপনার গড়ি হদারভাবে যাইতো নাই, হদারভাবে যাইতো নাই, ওই মিনিটের সময় আপনার আমার মৌত হয়ে যাইব। হো সুবহানাল্লাহ। তোরা জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া মুসাফির খানা कोई आगे रवाना है कोई पीछे रवाना। दुनिया तो मुसाफिर खाना, दुनिया আমরা এই দুনিয়া হইল মুসাফির খানা। খে আগে যাইমু খেয়ে বাদে যাইমু, আমরা খেয়েও জানি না, আমরা খেয়েও জানি নি ভাই নফল, আমরা খেয়েও জানি না ও ভাই নফল। এর লাগে দুনিয়ার থাকি যাওয়ার আগে আপনি আমি মৌতর সামান রেডি করে লইতাম, আল্লাহরে আপনি আমি বন্ধু বানাই লইতাম। এই জমিন থাকিয়া আমরা নেকা আমল বানাইয়া খবর যাইতাম গিয়া ও ভাই নফল। নেকা আমল যদি আপনি আমি বানাই যাইতাম পারি তাহলে দুনিয়া তো আমরা সম্মানী বনে যাইব, কবর আমরা সম্মানী বনে যাইব, কিয়ামতের দিন আমরা সম্মানী হইয়া হাসরের ময়দানে উঠে যাইব। আর সেই সম্মানে আমরা রে আল্লাহর জন্য তো আমরা রে পৌঁছাইয়া দিলাইব। হো সুবহানাল্লাহ। এই নকল এই দুনিয়াত আপনি আমি সাধারণ এক দোকান দিয়া দুনিয়ার এক ব্যবসা বাণিজ্য করিয়া আমরা আখেরাতরে বলি গেছি। আমরা দুনিয়ারে প্রাধান্য দিয়া আখেরাতরে আপনি আমি প্রাধান্য দিয়ার না। ও ভাই এই নকল এই দুনিয়াত আপনি আমি কোন ব্যবসায়ী, আপনি আমি কোন দোকানদার, আপনি আমি কোন সংসার আলা, যারা দুনিয়ায় শাসন করিয়া গেছেন এরা তোরা জীবনে তুকাইয়া দেখো, এরা আপনার দুনিয়ায় শাসন করিয়া গেছেন আর আল্লাহরে বন্ধু বানাইয়া গেছেন। হো না সুবহানাল্লাহ। ও ভাই নকল আল্লাহর এক বান্দা সুলতান মাহমুদ
মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কত বড় এক জবরদস্ত এক বাদশা আসলা আর সেই জমানা কত জবরদস্ত আল্লাহর এক বন্ধু হইলা কত বড় মকবুল হলিয়াইলা হল আল্লাহর বান্দা মারা যাবার 700 বছর বাদেও আল্লাহর বান্দা মানুষের জানা কবর নিয়ে তো ইসলাম সেইভাবে আল্লাহর বান্দারে কবর আপনার সেইভাবে আপনার সাহিত্য মিলছে সুবহানাল্লাহ। এখন আপনি আপনার প্রশ্ন করবা যে আপনি সেই কথা কইলা ও ভাই নকল আমরা আকিদার মধ্যে আছে নানি যে আল্লাহ বনি গেলে নেক মানুষ বনি গেলে দুনিয়া তো মানুষ সম্মানী বনে যায় আর ইমানও আপনার কবরে আপনার কবর তৈলে মাটিয়ে খায় না সুবহানাল্লাহ। ও ভাই নকল আল্লাহর বন্ধু বনে যায় আল্লাহর ওলি বনে যায় দুনিয়া আমরা রয়ে যাইব দুনিয়ার পিছে আপনি আমি ঘোরা লাগতো না। এই নকল আপনি আমি যদি আল্লাহর বন্ধু বনে যাইতাম পারি আল্লাহ আপনার বনে যাইবা। ওই নকল সুলতান মাহমুদ গজনবী একদিন আপনার মারা যাবার 700 বছর বাদে একদিন আল্লাহর বান্দা কবরের দ্বারাবায় হাঁটিয়ে যাইতরা হঠাৎ করে দেখেন বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আপনার মা বানা আলাইহির কবরের মধ্যে একটা সুরঙ্গ হয়ে গেছে গিয়া একটা ফাঁকা ধরে লাইছে গিয়া মানুষে আপনার এই যুবকে চিৎকার মারিয়া কইলা রে আমরার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি আপনার খবরই আপনার সুরঙ্গ হয়ে গেছে গিয়া আপনার একটা গাছ হয়ে গেছে গিয়া মানুষে আপনার যেমনি বললাম জবানার বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর কবর আপনার সুরঙ্গ হয়ে গেছে গিয়া ফাঁকা হয়ে গেছে গিয়া মানুষ দৌড়াইয়া আপনার কবরে ঘেরাও করে লাইছ মানুষ চাইছই সেই খবরটা আপনার মেরামত হইয়া আপনার ঠিক করে লাইতা সুন্দর করে লাইতা সুবহানাল্লাহ। মেরামত করতে গিয়ে দেখুন আপনার মেরামত করতে গিয়া দেখা যায় এক বাজু মেরামত করতে অপর বাজু ভাঙ্গিয়া পড়ে যায় হঠাৎ করে দেখা যায় আস্তা কবর আপনার ভাঙ্গিয়া পড়ে গেছে গিয়া যেমনি আপনার খবর ভাঙ্গিয়া পড়ল দেখা যায় সুলতান মাহমুদ গজনবীরে জেলা মানুষে 770 বছর আগে জেলা কবর তৈছিলা সেইভাবে আল্লাহর বান্দা কবর আপনার শাহিদ কৌন সুবহানাল্লাহ আল্লাহু আকবার मस्जिद और बादशरीक वाज महफिल जिंदाबाद हजरत मौलाना अलीमुद्दीन जुनाइदी साहेब। ओ भाई नखल যেমনি আল্লাহর বান্দারে দেখলা জেলা আল্লাহর বান্দারে কবর মানুষে তৈছিলা সেইভাবে আল্লাহর বান্দা কবর আপনার সাহিত্য কৌন সুবহানাল্লাহ। ও ভাই নখল যে আপনার আল্লাহর বান্দা বাদশাহী করিয়া দুনিয়া জামেলা কাঠিয়া দুনিয়ারে প্রাধান্য দিয়া আখিরাতরে প্রাধান্য দিয়া আল্লাহরে বন্ধু বানাইয়া কবর গেছইন আর কবর আপনার জেলা তৈছিলা সেইভাবে কবর আসইন আপনার কিলা রইলা কৌ না একমাত্র আমলের বরকতে কৌ সুবহানাল্লাহ নেক আমলের বরকতে সেখানে সেই আল্লাহর বান্দা কবর সাহিত্য রইছইন একমাত্র তার নেক আমলে। ও ভাই নফল আপনি আমি নেক আমল বানাইলাই আপনি আমি ওলা কবর যাবার বাদে সেই কবর মানুষের জেলা থই আইবা ওলা আপনি আমি তাকমু। ভাই নফল সুলতান মাহমুদ গজনবী খে তোরা আমরা চিনি নাই না তোরা আগে যাই। ও ভাই নফল তান বাবা সুলতান আপনার সবতকিন রহমতুল্লাহ আলাইহি একদিন তান বাবা অর্ডার করলা ও ছেলে মাহমুদ গজনবী তুমি তো আমার ছেলে বলে হা বলে আমি কইয়ার আমি মারা যাবার বাদে তুমি বাদশাহীর মহল বইবাই এই কুরসি তুমিও বইবাই এই বাদশাহীর মালিক তুমি হইবাই হো সুবহানাল্লাহ। ও মাহমুদ তোমার আমি কইয়া যাইয়ার আমি মারা যাবার বাদে তুমি ওলি আল্লাহর দরবারে যাইও ওলা নেক মাহফিল গিয়া সময় দিও ওয়াজ মাহফিল যাইও খানখার মাহফিল যাইও আর আলিম উলামাগুলোর লাগি সম্পর্ক রাখিও বুজুর্গগুলোর দ্বারাও যাইও কৌ না সুবহানাল্লাহ। অন্ধর যুবক বই নকল মা বই নকল আমরা আওলাদগুলোরে শিক্ষা দেই না নি বাবা ফল ওয়াজ যাও খানখার যাও বালা মজলিসও যাও কই না নি আমরা আওলাদ রে। অবাই নকল নেক মাহফিল আইলে মানুষের কি ফায়দা হয় আর নেকা আমল মানুষের দরকার কিনা আমিও পয়েন্টে আলোচনা করবো আমি আলোচনা করে আর অবাই নকল আল্লাহর বান্দা সুলতান সবতকিন রহমতুল্লাহ আলাইহি যেমনি অর্ডার করলা করার লগে লগে আপনার কয়দিন পরে আপনার বাদশা
সুলতান সবরতকিন রহমতুল্লাহ আলাইহি মারা গেলা। মারা যাবার বাদে তার ছেলে সুলতান মাহমুদ গজনবী আপনার সেই আপনার বাদশাহীর মালিক হইলা। হো সুবহানাল্লাহ। বাদশাহীর মহলা বই একদিন চিন্তা করলাম, হায় রে হায়, আমার বাবাই তো আমারে হইয়া গেছন। আমি আপনার আলিমুল্লাহ আপনার মজমুয়ার মাঝে যাইতাম, অলি আল্লাহ আপনার মজলিসে যাইতাম, খানকার মহফিলে যাইতাম, নেক মহফিলে সময় দিতাম গিয়া। যদি আমি নেক মহফিলে সময় দিই তাহলে কোরআন হাদিসের আলোচনা শুনবো, আলিম আপনার সহমত থাকবো, অলি আল্লাহ আপনার দ্বারাও আমি বইব। আমি নিজে গোমরা হইতাম নাই, আমি দুনিয়ার লোভী হইতাম নাই, আমার আমল বরবাদ হইত নাই, আল্লাহর লাগি আমার সম্পর্ক লাগি যাইব। খুব না সুবহানাল্লাহ। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির মারো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করলে বন্দার কলবের জঙ্গার পরিষ্কার হয়ে যায়, বন্দার কলবের জঙ্গার ছুটি যায়। আল্লাহর জিকির করলে বন্দার দিলের মাঝে ইতমিনান নাই, শান্তি আয়। হো সুবহানাল্লাহ। অবাই নকল যারা দুনিয়ার সাবান দিয়া যারা আপনার ময়লা কাপড় দে আপনার সাবান লাগাইয়া আপনার পরিষ্কার করলে যারা পরিষ্কার হয়, ওলা আল্লাহর জিকিরে বন্দার কলবের জঙ্গার ছুটি যায়। হো সুবহানাল্লাহ। অবাই নকল শুনার নবী যে ফরমায়, মানুষের কলবের মাঝে একটু মাংসের টুমা আছে, একটু গুস্তের টুমা আছে। অবাই নকল মানুষের যদি সারা জিসিম যদি জ্বলিয়া আপনার জ্বলিয়া সারখার হয়ে যায়, ফসিয়া যদি আপনার সারখার হয়ে যায়, আর মানুষের যারা জিসিম যদি আপনার ফসিয়া জমিনে পড়ে যায়, আর সেই গুস্তর টুমান যদি বালা থাকে, এই মানুষের পুরা বডি বালা। হো সুবহানাল্লাহ। আর যদি মানুষের সারা অঙ্গ বলা থাকে, সুন্দর চেহারা থাকে, সুন্দর বডি থাকে, আর মানুষের যদি আপনার এই কলবট্টু মহান নষ্ট হয়ে যায়, মানুষের পুরা দেহ নষ্ট হয়ে যায়। হো নাউযুবিল্লাহ। নবীজি ফরমাইন আলা ওয়াহিয়াল কলব, এখানে হইল কলব, এই নহল। যখন বন্দার কলবের মাঝে জঙ্গার লাগি যায়, আল্লাহর জিকিরে বন্দার কলবের জঙ্গারও ছুটি যায়। হো সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইরা আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই নহল। আল্লাহর জিকিরে বন্দার দিল ইতমিনান নাই, শান্তি আয়। এর লাগি ভাই এই নহল যেমন সময় পাও, যেমন সুযোগ পাও, নামাজ পড়িয়া আর না হইলেও হাত দিয়া গনিয়া 100 বার আল্লাহর জিকির করিও, পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নকল আল্লাহর এক বান্দা আল্লাহর জিকির করতে করতে গিয়া আল্লাহর এক বান্দা গিয়া জঙ্গল উঠে গেছেন। আপনার জঙ্গল উঠিয়া আলে দিন ডাইট পড়তে তখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে হঠাৎ করে একদিন তান চক্ষুর জ্যোতি আপনার খুলিছে, চক্ষু আপনার খুলিছে। যেমনি আল্লাহর বান্দা আকাশ মুখা যেমনে চাইলাম, চাওয়ার লগে লগে দেখেন একটা উড়ান পাখি আপনার ডানা দিয়ে বাড়িয়ে যান। যেমনি আল্লাহর বান্দার চক্ষুর জ্যোতি কি আল্লাহর এই আপনার মখলুকে খাওয়ার বাইরে গেল, লগে লগে উড়াল পাখি কোথা জমিন জ্বলিয়া সারখার হইয়া পড়ে গেছে গিয়া। হো সুবহানাল্লাহ। যেমনি এই পাখিগু জমিন সারখার হইয়া পড়ে গেছে গিয়া আল্লাহর বান্দায় উঠিয়া কইলা, ওগো আল্লাহ, কোন দোষ করলাম, কোন ভুল করলাম জানি না। যেমনে তোমার জিকির তাকিয়া আমার চক্ষুটা খুলিলাম, আর যেমনে এই পাখি গুরবাই দিয়ে আমি চাইলাম, চাওয়ার লগে লগে এই পাখিগুটা জমিনও সারখার হইয়া পড়ে গেল। ও আল্লাহ, কোন দোষ করলাম, কোন বলল করলাম আমি তো জানি না। আওয়াজ আইল, রে গোলাম, তুমি কোনো দোষ করছো না, তুমি কোনো ভুল করছো না। ওরে গোলাম,
এই মুহূর্তে যদি দুনিয়ার আমার সৃষ্টি জগতের বাইরে তুমি তোমার চক্ষু খুলিয়া চাইতাই, আমার সৃষ্টি জগৎ জমিনে সাল খার হইয়া পড়ে গেল নে। সুবহানাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আদম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহি অত বড় এক বাদশাহ আসলা যে বাদশার আপনার কুরসি সোনার আসলো। হো সুবহানাল্লাহ, যে বাদশার ফালঙ্গ সোনার আসলো, আপনার বাদশাহীর কুরসি যে গো আসলো, যে চেয়ারও তাইন বইতা এই চেয়ার গোটা পর্যন্ত সোনা আসলো। এই নবল একদিন আপনার ইব্রাহিম বিন আদম বলকি রহমতুল্লাহ আলাইহি আপনার দরওয়াজাত গিয়া ফকির বেটায় আপনার ভিক্ষা লইতে করি আলী ডাকেন। অসময় দারোয়ান বার হইছই, দারোয়ান কইল, দারোয়ান আমি ভিক্ষা না বাতাইছি, তবে তোমার কাছ থেকে ভিক্ষা নিতাম নাই, তবে ভিক্ষা তোমার কাছ থেকে নিতাম নাই। বলে না, তুমি আমার কাছ থেকে ভিক্ষা তুমি নেওয়া লাগবো। ওই সময় আল্লাহর বান্দায় উঠিয়া বলে না, তোর কাছ থেকে আমি ভিক্ষা নিতাম নাই, আমি ভিক্ষা নিমু এই বাদশাহীর যাইন বাদশাহ ইব্রাহিম আদম বিন বলকের কাছ গিয়া যাইন আপনার বলকর বাদশাহ আসলা। অবাই এখন জেলা এখন একটা স্টেট করা হয়েছে, যেমন আসাম একটা স্টেট, ত্রিপুরা একটা স্টেট, ওলা আপনার আগে ওলা বাদশাহীর একটা জায়গা আসলো, রিয়া আসলো বা এই নকল যে বলকরে। এখন আপনার ফিলিস্তিনে আপনার এটার আক্রমণ করে লইছে, গ্রাম করে লইছে, বাদশাহী নাই, এই নাম কিন্তু আপনার চেঞ্জ হয়ে গেছে গিয়া। তাই কইলা না, ভিক্ষা তোমার কাছ থেকে নিতাম না, বাদশার কাছ থেকে নেওয়া লাগবো। এই বেটায় ভিক্ষা দেনা ছাড়ে না। হঠাৎ করে আল্লাহর বান্দায় উঠে কইল, ও দারোয়ান তুমি আমার ডাকিয়া লাভ হইতো নাই, তোমার বাদশারে গিয়া খো আমার তাই নিজে ভিক্ষা দিতাইয়া। বেটায় ভিক্ষা না নিলে মানে না, আর দারোয়ানেও ছাড়ে না। গিয়া কইলা, ওরে বাকির বেটা তুমি যখন মান্ডায় না তাহলে আমি গিয়া বাদশারে গিয়া কই, তুই যদি অর্ডার দেন তাহলে তোমার আমি গেট ছাড়িব, তুমি ভিক্ষা পাইবাই। বাসায় যদি কই তাহলে ভিক্ষা দিব। ওই সময় আপনার গিয়া দারোয়ানকে কইল, বাদশা যা আপনা আপনি আপনার দরওয়াজার মাঝে একজন ভিখারি আইছে, আমি তারা খাইয়া হয় ভিক্ষা নিত। আমি উঠিয়া কইলাম, ও ভিখারি বেটা, ও ভিক্ষু, তুমি যখন ভিক্ষা নিতাই আমার কাছ থেকে তুমি ভিক্ষা নেও, তুমি আপনার বাসারে তলব এখানে করো। আল্লাহর বন্দারে ভিক্ষা দিলাম, ভিক্ষা নেয় না। ও বাদশা কিতা করতাম, কারণ কি বিষয় কিতা? বাদশায় উঠিয়া কইলাম, ও দারোয়ান এই ভিখারি বেটা তো ভিক্ষা নিত, আপনার সাধারণ ব্যাপার, যাও তুমি সারিয়া দিলাও আমার কাছ থেকে ভিক্ষা, আমি তারা ভিক্ষা দিয়া দিব। যেমনি কথা খান কইলা হওয়ার পর দারোয়ান আইয়া গেট খুলিয়া দিলাইছে, কুটিয়া দেওয়ার লাগে ভিখারি বেটা আপনার গিয়া বাদশার কাছে যাইতা না ভিক্ষা না, বাদশার কাছে না গিয়া আল্লাহর বন্দা গিয়া বাদশাহীর মহল তাই ঢুকি গেছেন। গিয়া বাদশাহীর মহল ঢুকিয়া আলী আল্লাহর বন্দা এই হকির বেটা এই ভিখারি বেটা আনি সাইন ঘুরি ফিরি সাইয়া কই, 2 দিন কিন্তু দুনিয়ার বাদশাহ অত সুন্দর করিয়া আপনার বাদশাহীর মহল বানাইলানি। 2 দিন করে দুনিয়া আর বাদশাহ অত সুন্দর করে আপনার তার মহল সাজাইলানি। আলী হকির বেটায় ওটা কই, খালি বারবার ওটা কই না সাইন। হঠাৎ করিয়া আপনার বাদশাহ আপনার অপেক্ষা করডা, অসময় বারবার রেখে বাদশাহ রেখে কইলা, দারোয়ান এই ভিখারি বেটা কোন সময় ঢুকিল? আপনার বহুত সময় গেল গিয়া, এগুলো তো আমার কাছে এখনো আইসে না, তুমিও করে তলব করো। দারোয়ানে খুঁজাইতে গিয়া দেখো আপনার হকির বেটা গিয়া একবারে ভিতরের রুমে গিয়া ঢুকিয়া আলি সাইতরা বাদশাহ ওই সময় যেমনি ভিতরের মহল ভিখারি গেছে, আপনার দারোয়ানের লোকে বাদশাহ উঠিয়া গেছে। গিয়া ওই সময় বাদশাহ কুদাম লাগাই, এই ভিখারি বেটা তুই না আমার কাছে আইতে ভিক্ষা নিতে, তুই সাধারণ এক ভিখারি মানুষ, আর আমি হইলাম বাদশাহ, তুই না আমার মহল কিতার লাগি ঢুকিলে তোরে আমি শাস্তি দেওয়া লাগবো, তোর বিচার হওয়া লাগবো। অসময় কইলা, বাদশাহ যা আপনা। হকির বেটা উঠিয়া কইল, বাদশাহ যা আপনা, আমার বিচার করে করবাই, তবে তোমারে কইয়ার 2 দিন করে দুনিয়া আর এত সুন্দর করি দুনিয়া তুমি সাজাইলাইনি। এটা দূর বেটা কিতা মাতস,
দুইজন দুনিয়া কি বাসাই করিয়া যাইয়ার আর তো কর্মু আইতা 2 দিন আসি ওই দিন তো চলাও লাগবো উঠিয়া অকির বেটা উঠিয়া কইল বাদশাহ ও ইব্রাহিম বিন আদম বলো কি তুমি আমার একটা কথার জবাব দিবাইনি বলে হ্যাঁ দিমু বলে বাদশাহীর মালিক তোমার আগে খেয়ে আসলো বলে আমার বাবা আসলাম বলে তোমার আগে খেয়ে আসলো বলে আমার বাবা আসলাম বলে তোমার বাবার আগে খেয়ে আসলাম বলে আমার দাদা আসলাম বলে এর আগে খেয়ে আসলো বলে আমার ফোর দাদা আসলাম ওটা করে বাদশাহ খোয়া লাগাইলা বলে আমার দাদার থাকি বাবা বাবার থাকি আমি ওটা করে এরপরে খেয়ে হইব বলে এরপরে তো আমার ছেলেই বাদশাহীর মালিক হইব ও বাদশাহ ঠিক আছে তুমিও আপনার বাদশাহীর মহল ছাড়িয়া এই শিয়ার ছাড়িয়া তুমি একদিন কবর যাওয়া লাগবো নি বলে তাহলে বাদশাহ এই শিয়ার বইয়া বাদশাহী করিয়া আমি তুমি আপনার দুনিয়ার সামান তো রেডি করডাই কিন্তু কবরের সামান তুমি কিতা রেডি করডাই নেক আমল কিতা বানা নাই তোমার বেস্ট সামান তুমি কিতা রেডি করডাই ও সব বাদশাহ ওখান খাওয়ার বাদে বাদশাহ আপনার মাতামাতি বন্ধ করে লইলা তাই চিন্তার মধ্যে পড়ে গেলা আল্লাহর বান্দারা চাইছেন ভিক্ষা দিতা ও ভিখারি বেটা ও আল্লাহর বান্দা ও দরবেশ তুমি চাইছো ভিক্ষা নিতাই চাইলে ভিক্ষা লইয়া যাও আল্লাহর বান্দা কই না অবশ্য আমার ভিক্ষা নেব হয়ে গেছে গিয়া আমার আর কোনো চাইলের কোনো প্রয়োজন নাই অবশ্য তোমার মহল ঢুকিয়া তোমার দুনিয়া দেখিয়া আল্লাহর ডর আমার ভিতরে ঢুকি গেছে গিয়া অবশ্য এই দুনিয়া কোন স্থায়ী এই দুনিয়া আপনার স্থায়ী নাই দুনিয়া ছাড়িয়া আপনি আমি যাওয়া লাগবো অবশ্য তুমি আখিরাতের সামান রেডি করো কবরের সামান রেডি করো দুনিয়ার ধনী হইলাই আখিরাতের ধনী তুমি বনার চিন্তাধারা করো ওই সময় ওখান কইয়া আল্লাহর বান্দা আপনার ভিক্ষাও নিলা না মহল থাকি বাড়াইয়া বাদশাহী ছাড়িয়া আপনার আল্লাহর বান্দা আপনার অকির বেটা বাড়াইয়া গেলা গিয়া বাদশাহ আপনার গেরাই গরম আপনার ঘুমাই হঠাৎ করিয়া আপনার বাদশার গরুর ছাতের উপরে আপনার গট গট শব্দ শুরু হয়েছে আওয়াজ দেওয়া শুরু হয়েছে বাদশাহ চিৎকার মাঝে কইলা এই খে আমার ছাতর মাঝে কোন আল্লাহর বান্দা খে আমার ছাতু আপনার গট গটটা করা কারণ কিতা অসময় উঠিয়া আওয়াজ আইল ও ইব্রাহিম বিন আদম বলো কি তোমার ছাতর উপরে আমার একটা উঠ হারিয়েছে আমার উঠ তুকা আপনার বিচারা তাইছি আমার বহুদিন হয়েছে আমার উঠ তুকাই ভাই আর না তোমার ছাতো বলে আমার উঠ আইছে আমি ওগু আপনার তুকারে তাইছি হো সুবহানাল্লাহ বাদশাহ বলল বিয়ানদার আমার ছাতর উপরে তুই উঠ পাইতে কিরে ছাতর উপরে আপনার উঠ মিলেনি বা খৌসায় মিলেনি খৌ না ওই সময় উঠিয়া যেমনি কথা কইছেন বাদশাহ খোয়ার লগে লগে ওবা আমার ছাতর উপরে তুই কোনো উঠ পাইবিনি ওই সময় ওখান খোয়ার লগে লগে উঠিয়া কইলা ও ইব্রাহিম বিন আদম বলো কি যদি তোমার ছাতর উপরে যদি আমার গুড়া আমার উঠ মিলে না তাহলে তুমি সোনার চেয়ার বইয়া কোনো আল্লাহ তুমি পাইবাইনি কওনা সুবহানাল্লাহ তোমার যদি ছাতর উপরে যদি আমার উঠ মিলে না তাহলে তুমি আপনার সোনার চেয়ার বইয়া তুমি আল্লাহ পাইবাইনি যেমনি কথাখান পাইলা বাদশাহ তো আপনার আমার মতো মানুষ নাই বুদ্ধির অভাব নাই দিমাগের অভাব নাই আকলের অভাব নাই শিক্ষা দীক্ষাও কম নাই হো সুবহানাল্লাহ বাদশাহ সহজে বিষয়টা বুঝি লইলা বলে আরে সোনার কুরসিত বইয়া আল্লাহ তো পাওয়া যাইতো নাই তাহলে আল্লাহ পাইতে হইলে কিতা করা লাগবো আল্লাহ পাইতে হইলে আল্লাহরে খুঁজাইয়া বার করা লাগবো আল্লাহর জিকির করা লাগবো আল্লাহর গুলামি করা লাগবো ওলা দিনই মহফিলে সময় দেওয়া লাগবো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह
आशिकों का काम है ओ भाई नफल अल्लाह अल्लाह खरातो अल्लाहर गुलाम हलोर खाम अल्लाहर आशिक हलोर खाम अल्लाहर पागल हलोर खाम खाम ना भाई नफल ओ भाई नफल अल्लाह अल्लाह खरातो अल्लाहर गुलाम हलोर खाम अल्लाहर आशिक हलोर खाम ओ भाई नफल अल्लाहर যদি আপনি আমি রাজি আর খুশি করতাম চাই তাহলে আপনি আমি আল্লাহর জিকির করা লাগবো আল্লাহর গোলামি করা লাগবো এই নফল আল্লাহরে ডরাইয়া আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও বিশ্বাসী হল ও ঈমানদার হল তোমরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ও আল্লাহু আকবার আল্লাহ কইতরা বিশ্বাসী হল ও ঈমানদার হল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এই হল আইজ আপনি আমি আল্লাহরে ডরাই কিন্তু আল্লাহরে ডরাইয়া আইজে ডরে ও ভাই নকল শুধু আল্লাহরে ডরাই কিন্তু আল্লাহরে ডরাইয়া আপনি আমি কয়জন নামাজ পড়িয়াল আল্লাহরে ডরাইয়া কয়জন মিসামাত থাকি দূরে সরিয়াল আল্লাহরে ডরাইয়া খে মানুষের ফাল্লার মাপটা ঠিক মতো দিয়াল মানুষের বিচার শুনল না করিয়াল সমাজের মানুষের লাগিয়া সুন্দর ব্যবহার করিয়াল ভাই নকল যদি আমার আল্লাহরে ডরাইয়া মানুষের লোকের ভালোবাসা না হয় আমার আল্লাহরে ডরাইয়া যদি আমার আল্লাহর গোলামি না হয় আল্লাহর বন্ধু বনা সম্ভব হইতো না ওই নকল আল্লাহরে ডরাইয়া যখন আমরা আল্লাহর গোলামি করি লইব তখন আল্লাহর মকবুল গোলাম বনে যাইব কল সুবহানাল্লাহ ও ভাই নকল আল্লাহর বান্দা আস্তা জীবন আল্লাহর বন্দায় গুনাহ করতে করতে গুনার সাগর তাই ডুবে গেছেন আল্লাহর বন্দায় তাই নিজে বুঝরা শেষ বয়সে একদিন লম্বা ঘটনা বই নকল আপনার এই ডরের মধ্যে আপনার তাফসীরে কাশফের মধ্যে আনছেন কইতরা আপনার একটা ঘটনার উল্লেখ করছেন ও ভাই নকল সংক্ষেপে কয়ার এই ওয়াকিয়া গো বহুত লম্বা আল্লাহর এক বান্দায় আপনার গুনাহ করতে করতে একদিন রাত নিশা রাত উঠিয়া আল্লাহর বান্দা খান্দারম্ভ করলাম আওলাদ হলর ডাকিয়া আপনার ডাকইন আর কইন ও আমার ছেলে এখন ও আমার মেয়ে হল ও আমার ছেলে তুমি তাই আমার দাঁড়াও আমার দাঁড়াও আল্লাহর বান্দানি শুধু রাখিতরা না আল্লাহর ডরাইয়া লেখান দিতরা আল্লাহর বান্দার দিলের মাঝে আল্লাহর ডর আর খৌফ হয়ে গেছে গিয়া আওলাদ হলে কইলা বাবা তো কোনোদিনও আমরা রে আপনার রাইট রাখইন না আই বুঝি আমরা রে সারারে ডাকিতরা এক ভাইয়ে আরেক বাইরে ডাকিয়া নিয়া বাবার সামনে গিয়ে দাঁড়া হইলা ওই সময় বাবা উঠিয়া কইলা আমার আওলাদ হল ও আমার ছেলে হল ও আমার মেয়ে হল আওলাদে ছেলে মেয়ের ডাকিয়া সম্বোধন করিয়া কইন ও বাবা হল আমি বাবাই বুঝবাই আর আমি আর বাঁচতাম নাই এই জমিনও আমি আর খুব দিন থাকতাম না আমি কোন সময় আমি দুনিয়ার থেকে যাই মুগিয়া আমি নিজে জানি না আমার কোন সময় মালাকুল মউতে আমার আক্রমণ করে লইব আমি জানি না ওই নকল আমরা কেউ জানিনি ও ভাই নকল আমরা কেউ জানি না এই জমিন ছাড়িয়া আপনি আমি বিদায় করে ভাই নকল আল্লাহরে ডরাও আল্লাহরে চিনো আল্লাহরে ডরাও আল্লাহরে চিনো আল্লাহর জিকির করো আল্লাহরে বন্ধু বানাও আল্লাহর বন্ধু বনে যাও ভাই নকল আল্লাহরে ডরাইয়া যদি নামাজ পড়ো আল্লাহর বন্ধু বনে যাইবা আল্লাহরে ডরাইয়া আল্লাহর জিকির করলে আল্লাহর লগে সম্পর্ক লাগি যাইব ভাই নকল যে ডরে আপনারা আমারে ঘুম তাকিয়া চলিয়া নিয়া ফজর নামাজ পড়াইতে পারলো না যে ডরে আপনারা আমারে আল্লাহরে ডরে আপনারা আমার বিছানাতারি বন্ধ করতে পারলো না ও ভাই এই নকল আপনারা জবাব দেও এখানে কোন আল্লাহর ডর হইল নি এখানে আল্লাহর ডর হইল না খোঁজাই এখানে আল্লাহর ডর হইল না ও ভাই এই নকল এই জমিনও আপনি আমি ক্ষণস্থায়ী ও ভাই এই নকল এই জমিনও আমরা কেউ থাকতাম নাই আল্লাহর ডরে আল্লাহর জিকির করি আল্লাহর গোলামি করি রে ভাই এই নকল জীবনে যা করছি সব গুনার একখানে সামনে রাখিয়া আগে রাখিয়া আপনি আমি তওবা করি আল্লাহ আমরা জিন্দেগির গুনারে আল্লাহ মাফ করিয়ে দিলেই বা সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় আওলাদ হলরে সম্বোধন করিয়া কইলা রে আমার ছেলে হল আমি নিজে বুঝবাই আর আমি আর বাঁচতাম না আমি বাবা কোন সময় মরমু আমি নিজেও জানি না তবে আমার ও আওলাদ হল তোমাদের হইয়া যায় আর আমি যদি বাবা মারা যাই তাহলে
দুইটা শর্ত হইল, আমি যদি মারা যাই তাহলে তোমরা এই এলাকার কোনো মানুষের তোমরা শুনাইবে না আমি তোমাদের বাবা যে মারা গেছি। আল্লাহর বান্দা আল্লাহরে কতটুকু ডরাইছে তোরা চিন্তা করিয়ে দেখো। আল্লাহর বান্দায় যেমনি কথাখান কইল, আওলাদ হলে উঠিয়া কইলা বাবা তুমি তো আমরার বাবা আর আমরা তো তোমার আওলাদ, দখল আপনি মরবা আর আমরা দুনিয়ার কোনো মানুষের কইতাম না, এটা কোনো কথা হইল নি। ওই সময় বাবা উঠিয়া কইলা তোমাদের দ্বারা একটা শর্ত কইয়ার, আমি যদি মারা যাই তাহলে তুমি তাই না আমারে নিয়া আমার বাপ দাদার 14 সিঁড়ির যে কবরস্থান আছে সেই কবরস্থানও গুরুস্থানও তুমি তাই না আমারে মাটি দিও না। আওলাদে কইলা বাবা কেন তুমি কথা কও, তুমি মরলে আমরা গুরুস্থান মাটি দিতাম না, কথা কেন কইলাই? বলে বাবা করলে তোমরা আমি ফালিতে বইতে গিয়া আমি বাবায় তোমরা বড় করতে গিয়া আমি কত মিশা মাতিছি, কত ডাকাতি করছি, কত জিনা করছি, কত রাড়ি বাড়ি তোর মাল আমি টকিয়ে আনছি, দুনিয়ার কত মানুষের মারিয়া দরিয়া মানুষের হকরে মারিয়া নি তোমরা খাওয়াইছি আর আমি নিজে হারাম মাল খাইছি, হারাম মাল ব্যবহার করছি। তবে বাবা বললে আমি বুঝবাই আর যদি তোমরা আমি মারা যাবার বাদে নিয়া আমার বাপ দাদার 14 সিঁড়ির গুরুস্থান যদি তোমরা আমার মাটি দেও তাহলে কবরস্থান কত আল্লাহওয়ালা বুজুর্গ খোলাছন, কত নমাজি মানুষ খোলাছন, এরা আমার যখন কবর মানুষের রাখি আইবা তখন আল্লাহ তাআলার পক্ষ তাকিয়া আমার আযাব দেওয়া হইব, আমারে কবরের মাঝে আযাব দেওয়া হইব, আমারে কবরের মাঝে আযাব দেওয়া হইব। আমার লগে আল্লাহওয়ালা কত তাহাজ্জুদ গুজারি সে কবরস্থান আছেন, কত আলিম উলামা কবরস্থান আছেন, কত হাজী সাহেব হল এই কবরস্থানের মাঝে আসেন। ও বাবা হল তোমরা আমার কবরস্থানে মাটি দিও না, যখন আমার আযাব দেওয়া হইব তখন আমার আযাবের কারণে এরা আযাব পাইবা, এরা কষ্ট হইব। ও বাবা হল তোমরা আমার এই কবরস্থানে মাটি দিও না রে বাবা হল, আমি দুনিয়া একবেলা থাকা অবস্থায় মানুষের কষ্ট দিছি আর মরার পথেও মানুষের কষ্ট দিতাম, এটা আমি মনে করি আর শুভ হইতো নাই, এটা সুন্দর হইতো নাই। আল্লাহর বান্দায় ওটা কইরা আর চক্ষুর পানি যারে যারে আপনার আপনার সাবালাইতরা দাড়ি পিজিয়া গাল পাইয়া পাইয়া আল্লাহর বান্দারকে বালিশও আপনার পড়েন। আওলাদ হলে কথা বনিয়া বাবার লোকে আওলাদ হলে খান্দিতরা হাই রে হাই বাবা জীবনে তুইলা কোনো শর্ত আমরা শুনাইলা না, আই মারা যাবার সময় আমরা সেই আপনার ঘটনাগুলা শুনাইতরা আমরা কিতা করি। ও সময় বাবা উঠিয়া কইলা রে বাবা হল আর একটা শর্ত তোমার দণ্ডে শুনাইয়া যাইয়া আমি মারা যাবার বাদে তুমি তাই নিয়া আমার গলার মাঝে রশি লাগাইয়া হিয়াল কুকুর মেকুরুল্লাহ খান টানি টানি নিয়া আমার তুমি তাই জঙ্গল ফালাইয়া আওলাদ হলে কইলা বাবা তুমি আমার বাবা আর আমরা তোমার আওলাদ, যখন তুমি মারা যাবার বাদে নিয়ে তোমার কিলা নিয়া জঙ্গল ফালাই আইমো, এটা তো আপনার কোনো বুদ্ধির মাত নাই, কোনো আকলর মাত নাই, এটা আপনি কিলা হোক। ওই সময় উঠিয়া বাবা কইলা রে ও আমার আওলাদ দখল আমি যত গুনাহ করছি আমি বুধ ভাই আর আমার যখন খবর রাখি আইবা তখন আল্লাহর ফেরেশতা বলে আমার আযাব দিবা, আমি চাইয়াম না ফেরেশতা বলে আযাব আমি পাইতাম, নিশ্চয় আমার উপরে আযাব হইব, আমি যত গুনাহ করছি আমি নিজে বুঝি আর আযাব হইব। যদি তোমরা আমারে নিয়া জঙ্গল ফলাইয়াও তাহলে আমারে হিয়াল মুখ আপনার হিয়াল কুকুর মেকুরে টানি টানি খাইলেই বা আমার কোনো আযাব হইতো না। নাউযু বিল্লাহ। হবে এই নকল আওলাদ হলে যেমনি খতরান মোল্লা যারে যারে খান্দিতরা ও সময় আল্লাহর বান্দায় ওটা কইয়া কইয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহর বান্দার হাড়ও লাগি গেছে গিয়া আল্লাহরে ডরাইয়া আল্লাহরে ডরাইতে ডরাইতে আল্লাহর বান্দা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা মারা গেলাম, মারা যাবার বাদে আওলাদ হলে কিতা করতা তারা তুকাইয়া পাইতরা না। এখন আওলাদ হলে কিতা করতা চিন্তা করি পাইতরা না। বাবাই যত আপনার
শক্ত শর্ত তো দেয়া গেলা, ওয়াদা দিয়া গেলা। এখন বাবারে আপনার কবর থইতা নিয়া না মানুষের শুনাইতা না গলাত রসি লাগাই না হিয়াল কুকুর মেকুর লাগান টানিয়া বানাইতরা আওলা দখলে আলি যারে যারে খান্দিতরা আমি কইতরা বাবা তুমি জীবনে আমরা লীলা কোনো শর্ত শুনাইলে না। ও বাবা তুমি তো মারা গেলাই আমরা গেখারে কইতাম সেইখানে সংশোধন করত, সেইখানে আপনার বিচার করিয়া দিত, তোমার কবর রাখতাম না হিয়াল কুকুর মেকুরল্লা খান নিয়া জঙ্গল তোমারে ফালাই আইতাম। ভাই এরকম আমার আল্লাহ তো দয়াবান, আমার আল্লাহ তো মেহেরবান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতরা ও দুনিয়ার বান্দা বান্দিও খোল আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার হাবিব কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আমার হাবিব তুমি আমার বান্দা বান্দি হলে তুমিও কথা জানাইয়া দেও যারা গুনাহ খড্ডা অবশ্যই তারার খান্দর মাঝে গুনার বুঝা তারা উঠাইয়া লইতরা অবয়াই নকল আমরা জানি যে নোংরার গুনাহ করিয়া আল্লাহ কইতরা সেই গুনার বুঝা বলে আপনি আমি আমরার খান্দর মাঝে উঠাইয়া লইলে আর অবয়াই নকল খান্দ যদি আমরার গুনার বুঝা উঠি যায় আল্লাহ কইতরা ও আমার হাবিব তুমি আমার বান্দা বন্দি হলেও কথা হইয়া দেও তারা যেন আমার রহমতটা কিনে রাইস না হয় কেন না তারা যদি আমার রহমতের আশাবাদী হইয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করিলাই মাফি সাবার লাখান চাইলাই আমি আমার গোলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাই মুখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই নকল আমরা যদি গুনাহ যারা আমরা করছি ভাই নকল এই নিসবে লাইলাতুন নিসফে মিন শাবান এই রজনীর মধ্যে যদি আপনি আমি আমরা জীবনত গুনাহ ভাই দেখান করিয়া যদি আপনি আমি তওবা করিলাই ভাই নকল আল্লাহ এই রাইতো এখন হাল মিন মুস্তাগফিরিন হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন কে আসরে আমার কাছে মাফ চানেওয়ালা কে আসরে আমার কাছে সাইল করনেওয়ালা ও সুবহানাল্লাহ। ওই রকম এই রাত আল্লাহ কইতা প্রত্যেক গুনাহগার হলরে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহে আল্লাহ মাফ করিয়ে দিলাইবা ও সুবহানাল্লাহ। ওই রকম এই রাইতের সামনে লইয়া আলোচনা না করলে না এই রাইতে আমরা বেশি বেশি করিয়া কোরআন তিলাওয়াত করতাম আমরা বেশি বেশি করিয়া নফল নামাজ পড়িতাম বেশি বেশি করিয়া তওবা ইস্তেগফার করতাম আর আমরা গিয়া কবরস্থানে গিয়া মাইয়ত হল আপনার জিয়ারত করতাম ও সুবহানাল্লাহ। ওবাই নফল না ঘুমাইয়া ও তখন মনোয়ারিও যে আমরা এই রাইতে ইবাদত করিয়া কাটাইতাম আর পরের দিন আমরা ঘুমাইতাম ওবাই নফল এর লাগে এই রাইত গুদা না ঘুমাইয়া তুমি তাই আল্লাহর জিকির আপনার মশগুল থাকিও আল্লাহর গোলামিত মশগুল থাকিও আল্লাহ বিনিময় আপনার আমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিলাইবা। ওবাই নফল যদি মা বাপ যদি খেলোর থাকয় না যদি মা বাবা যদি অবাধ্য থাকয় মা বাপরে গিয়ে তুমি তাই খুশি করিও মা বাবার লগে যদি তোমার তার কোনো মনোমান্য থাকে গিয়ে মা লেগে কইও মা ও মা তুমি যদি আমার মাফ করিয়া দেও না তাহলে এই রাইত বলে আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিতা না আল্লাহ মিত্রা এই রাইত 8 গুরু মানুষের আল্লাহ মাফ করিয়া দিতা নাই। 1 গুরু মানুষ হইলা আপনার মুশরিক যারা আল্লাহর লগে শিরিক করেন। 2 নম্বর হিংসুক মানুষরে। 3 নম্বর কইতা মা বাবার অবাধ্য
গুণাখারি যারা এরা আল্লাহ মাফ করিয়ে দিত না। যারা সদা সর্বদা আপনার টকনু আপনার গুড়িয়া কাপড় ফিন্দন পানি এক গুড়িয়া যারা কাপড় ফিন্দন আল্লাহ গুড়ে এরা মাফ করিয়া দিত না। যারা আপনার শরাব পিয়ন মদ খায় আল্লাহ এরা গুলো মাফ করিয়ে দিত না। আর যারা সুদ খায় এরা গুলো আল্লাহ মাফ করিয়ে দিত না। এই যখন এর লাগিয়ে আপনি আমি আর যারা যারা সবসময় তওবা করিয়া তওবা বাঙ্গইন এবং সবসময় আপনার বুঝিয়া শুনিয়া গুনাহ করেন আল্লাহ কইতরা এই মানুষের ওই রাইত আল্লাহ মাফ করিয়া দিতা নাই। ওবাই এই নকল আল্লাহ মাফ করিয়া দিবা যদি ওলা তওবা আল্লাহ খান তওবা করো ওলা মাফ সাব আল্লাহ খান সাওয়ার যদি গো আল্লাহ ও আল্লাহ আর জীবনে গুনাহ করতাম নাই ও আল্লাহ আর জীবনে আপনার গুনাহ আগবাইতাম নাই তোমার কাছে আমরা তওবা করি আর আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। এই নহল ওলা যদি আপনি আমি তওবা ইস্তেগফার করতে থাকি আর আল্লাহর দরবার মাফি চাই আল্লাহ কইতরা ও বান্দা এই রাইতের জরিয়ে আমি আল্লাহ তোমরারে মাফ করিয়ে দিলাইব ও সুবহানাল্লাহ। ও ভাই নহল আল্লাহর বান্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর বান্দায় আপনার ইন্তেকাল হয়ে গেল গিয়া মারা গেলা। ও ভাই নহল দুনিয়ায় কোনো মানুষে যদি ডর না বুঝে আর আপনার না বুঝলেও খেয়ে বুঝছেন খেয়ে বুঝছেন কোন চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভাই নকল এ আল্লাহর বান্দার এই ডরটা দুনিয়ার কোনো মানুষে না বুঝে বুঝছেন খেয়ে বুঝবা খেয়ে আল্লাহ বুঝছই ভাই এই নকল দুনিয়ার কোনো মানুষ এই ডর না বুঝলে আমার আল্লাহ এই ডরটা বুঝছই ভাই এই নকল আল্লাহর ডরে মানুষরে কয় পর্যন্ত বুঝাইতে পারে ভাই এই নকল একটা পয়েন্টের উপরে আলোচনা করিয়া যদি আল্লাহর ডরে মানুষের কইতে কি কই পর্যন্ত পৌঁছায় যদি আমি আলিমুদ্দিন যদি গুটারাই আলোচনা করি তাহলে শেষ হইত নাই। মাশাআল্লাহ আমার এক ভাই সানই মেম্বার সাহেব সানই মেম্বার আমার ভাই আসুন হয় বাড়িতে গেছুন গিয়া টান পক্ষ তাকিয়া 1000 টাকা নারায়ে তাকবীর আয় রে জুরে গো নারায়ে তাকবীর জনাব সানই মেম্বার সাহেব টান পক্ষ তাকিয়া 1000 টাকা সাদাত থাগো হেফাজতে মসজিদ বাইন হল কালেকশন যখন লাগাইছো তো তোরা দিলাও রাইতে প্রায় 11টা বাজে যার গিয়া মাশাআল্লাহ ভাই নাম কিতা আব্দুল হাকিম সাহেব নানি মাশাআল্লাহ নারায়ে তাকবীর আয় রে মানুষ কইল মানুষ নাই এটা গাওয়ালি ওয়াজ আর ডলুগান গাইতে যে ফাড়ার অবস্থা দেখলাম এটা আপনার আলে আবার ডাউন মারতে মারতে তোরা তেমনও তোরা আর আলি বালিশর দ্বারা লইতেও ঘুমাই দিবা আর ডলুগাঙ্গর মানুষ তেমনও আগুন ঘুমাই যান হয় আমারও সাহেব রে মাঝে মাঝে ফোন করলে আর ফোনও রিসিভ নাই আমরা 2টা-2টার সময় আপনার মোবাইল থেকে বার হইলাই বারে তোরা অক্ষর হইলাই তোরা গপ করি তা না রিং করতে করতে এমনি বাজিয়া যা বিয়ানে কইতরা আপনি ফোন করছিলাম আমি নৌমো আসলো আলহামদুলিল্লাহ ভাই এই নকল তো আপনারা ঘুমেও দূরিলার আর আমিও বহু দূরে যাইতাম যদি গামারের থেকে আইতাম তেকিবার এক মাত আসলো আবার জায়গায় যাওয়া লাগবো খাইলে সবাই ওরা তোর রাই আপনার দিনও আবার দাওয়াত জিওত আছে এর লাগি আলোচনা আছে না গেলেও হইতো না এর লাগে আটাই নিতাম আলোচনা প্রায় 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গিয়া ভাই এই নকল আমার ভাই হাকিম ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা আগামী বছর মাহফিল হইতো তাই 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাদাত থাগো আগামী বছর মাহফিল হইতো এর লাগে আমার হাকিম ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা সাদাত থাগো আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আপনার বান্দা হাকিম আল্লাহ এই বছর জমিন আল্লাহ আপনার বান্দা থাকবা কিনা তাই নিজেও জানেন না আল্লাহ আপনার বান্দায় আয় আল্লাহ আগামী বছর এই জায়গার মাঝে দিনই এক মাহফিল হইতো এর লাগি 1000 টাকা সদকা করলা ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমানুর রহিম আল্লাহ আপনার বান্দার এই সদকারে কবুল ফরমাও আল্লাহ যদি আপনার বান্দার আয় আল্লাহ ইয়া রহমানুর রহিম আয় আল্লাহ তো নমুনার অসুবিধা হল আছে সমস্ত অসুবিধারে দূর করিয়া দাও আল্লাহ আপনার বান্দায় কোন মকসুদে কোন উদ্দেশ্য সদকা করলা আপনি তো পালা জানো আল্লাহ আপনার বান্দার দিলে যে মাকাসিদরে কবুল ফরমাও এর সওয়াব নিয়া আয় আল্লাহ তার মুর্দগা নকলর রূহে পাক বুঝাইয়া দাও আমিন 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 মাশাআল্লাহ ওলা দিলাও আজ আগামী বছর হইতো আর মসজিদে খামখাজ আছেন
পয়সার খাম দুনিয়ায় মানুষের দুতলা তিনতলা বানাইতরা ওখানে উপরি তুলো না মানুষ বাড়িতরা ওখানে দুতলা তিনতলা বানাও মাশাল্লাহ আমার ভাই শামীম মাহফিল হইতো মাশাল্লাহ আমার মুরব্বী নাম কইবেন হয় না ও তান পক্ষ থেকে 500 টাকা শামীম আহমদ আগামী বছর আপনার মাহফিল হইতো এর লাগে তাই না 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সাদা থাকুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আয় আল্লাহ আপনার বান্দা শামীম আহমদে আগামী বছর এই জায়গার মাঝে মাহফিল হইতো এর লাগি আপনার 1000 কোটি টাকা সদকা করলাম আপনার বন্দানি সদকারে কবুল ফরমাও এর উত্তর সওয়াব নিয়া আপনার বন্দার কবর বাসি মুর্দাগা নকলর কবুল সাইয়া দাও আপনার বন্দার আয়াতরে বাড়াইয়া দাও তান বিবি বাইচেন তোর আয়াতরে বাড়াইয়া দাও যত নমুনার অসুবিধা বল আছে সমস্ত অসুবিধারে দূর করিয়া দাও আপনার আরেক বান্দা এই গুলামে আর 500 কোটি টাকা সদকা করলাম আপনার বন্দারি সদকারে কবুল ফরমাও আল্লাহ আমার এক ভাই মেম্বার আল্লাহ সানই মিয়া তার পক্ষ থেকে আরো 1000 কোটি টাকা আল্লাহ আমার মেম্বার সাহেবের সদকারে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দা বলে জেলা তার প্যাকেট খালি করে দিতরা জমিন তার প্যাকেট খালি করিও না আমিন 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 আর কোন ভাই আসো বলে আমি দিম আর 1000 টাকা দেও না দেও মা নাম কিতা বলো না মাশাআল্লাহ সফর ভাই নারায়ে তাকবীর হায় রে তোরা জুরে কও না নারায়ে তাকবীর নাক জাম গলা জাম গলা ভাঙ্গা মাত্র অসুবিধা ওর বাদও আপনারা থাকি তো আমি উফরে দিয়া নারায়ে তাকবীর সাদা থাকুন আমার সবরউদ্দিন ভাই আগামী বছর মাহফিল হইতে এর লাগে 1000 টাকা সফর ভাই 1000 টাকা আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আমার সফর ভাইয়ের সদকারে কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দা দিলা সুন্দর দেখতে বলতে আল্লাহ জমিন ওলা সুন্দর আপনার মন্দারে রাখিও ওলা আখিরাতের জীবন সুন্দর বানায়া দাও আল্লাহ আপনার ডর দিয়া আপনার খৌফ দিয়ে আপনার বন্দার দিলে ভরিয়া দাও আল্লাহ তোমার বন্ধু বানায়া আপনার বন্দারে কবুল ফরমাও আমিন 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 পাই নকল দেও না দৌড়ে দৌড়ে দিলাও আল্লাহ তোমাদের সদকারে কবুল ফরমাই قال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وتزيد في العمر নবী জি ফরমায়েন সদকা দিয়ে বলে দোয়া করলে মানুষের দোয়া বলে কবুল হয়ে যায় ও সুবহানাল্লাহ মানুষের উপরে যদি আনেওয়ালা আপনার থাকনেওয়ালা কোনো বলা মুসিবত থাকে যদি নবী জি ফরমায়েন সদকা দিয়া দোয়া করার লগে লগে সদকা দিয়া আল্লাহর কাছে চাওয়ার লগে লগে আল্লাহ বলে তার বলা মুসিবত দূর করে দেয় ও সুবহানাল্লাহ এর লাগিয়া আমরা বুজুর্গ হলে আপনার গেলে বেমারিও লইয়া গেলে হইনানি তুমি টাইম মাদ্রাসাতে একটা গরু দাও মাদ্রাসাতে একটা ছাগল দাও তুমি টাইম সদকা দাও জানার বদলা জান দিয়া তুমি টাইম দোয়া চাও সদকার বিনিময়ে আল্লাহ হায়াত দিব সদকার বিনিময়ে আল্লাহ বেমার শিফা দিব হো সুবহানাল্লাহ খেয়াছো দেও ভাই নকল ও ভাই নকল মা বাপ না থাকলে মা বাপ রে সদকা দিয়া ইয়াদ করো সোনার নবীজি ফরমায় একটা গাছ জ্বালাও থাকলে তার কোনো লোক থাকে না মুর্দেগা নকল বলে ওলা খবর তখন তার বলে ইলা লোক থাকে না ভাই নকল মুর্দেগা নকলে যে খবর থাকে বলে কথা কইন আর বারবার বলে ফরিয়াদ করই আমার কোনো আওলাদ নাই রে আমার কোনো করিব নাই রে আমার লাগি দোয়া করনেওয়ালা আমার দোয়া দি সাহায্য করনেওয়ালা যখন বলে করিব বলে দোয়া দি সাহায্য করেন না আর দোয়া করেন না মুর্দেগা নকল বলে বেজার হইয়া বদুয়া দিলাই ও ভাই নকল কবর নিয়া কোন জওয়ান ভাই কোন যুবকে নিয়া কবর নিয়া মাশাআল্লাহ নাম কিতা ভাই মাশাআল্লাহ আমার আবুল ভাইয়ে 200 টাকা দিয়েছে তার মা বাপ বেমার হায় হায় মা বাবার লাগি দোয়া করো ভাই নকল মা বাবার লাগি দোয়া করো
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় নেক আওলাদে যখন দোয়া করে নেক মা বাবার লাগিয়া সেই দোয়ারে আল্লাহ কবুল করিলেন। ও সুবহানাল্লাহ। অবাই নখল আমার ভাই আবুল হোসেন সাহেব 200 টাকা দিছেন তার মা এবং বাবার লাগি দোয়া করতাম আল্লাহ তার বেমারটা শিফা দিত। আমরা একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ আপনার বান্দা আবুল হোসেন সাহেব 200 টাকা দিছেন তার মা বাবা বলে অসুস্থ। ও আল্লাহ জমাত লইয়া আপনার দরবারও দোয়া করিয়ার ভিক্ষা খুঁজিয়ার আয় আল্লাহ আপনার বান্দা আবুল হোসেন সাহেবের সদকার কবুল ফরমাও। সদকার ওসিলায় তার মার বাবার বেমারডে শিফা ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন জিন্দা আছেন আমরা জিন্দা মায়ের বাবার এই হায়াত রে বাড়াইয়া দাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিম শোনার নবীজি ফরমায় যারা যার মা বাবা বলে খুশ হয়ে যায় তার বাইদি বলে আপনি আল্লাহ বলে খুশ আর রাজি হয়ে যাও। আর যার বাই দিয়া যার মা বাবা বলে বেজার হয়ে যায় তার উপরে বলে আপনি মালিক বলে বেজার হয়ে যাও। আল্লাহ জমাত লইয়া খুঁজিয়ার তোমার বলে শোনার বাই দিয়া তার মা বাবা বেজার করিও না। আমরা যার মার বাবা জমিন চিন্তা আছে আমরার মার বাবার দিন আমরার বাইদি বেজার করিও না আপনি আপনার বেজার করিও না। আমরার মা বাবার দিন আমরার বাইদি রাজি করিও না। আমিন। কোন ভাই আসো বলে আমি আর 1000 টাকা দিব দেও না দেও আগামী বছর ওই তো নানি মফি লিখা ওই তো নানি ওই তো লাগি দেও আল্লাহ আছে দেও 1500 জানি তো পারো ভাই নফল কালেকশনের সময় গেছে গিয়া যদি আসার বাদেও যদি ওইটাম সময় মতো তো ইনশাল্লাহ হইল। আর যে জায়গা তো আসলে সারাও মানুষ খাম দিন মজুরি না হইলেও খাম কাজ তো হলোর আছে মানুষের পরিশানি আছে টিলাটেকর মারা দরু কাটা আপনার গাছ বাবা বিভিন্ন লাইনে জর্জরিত মানুষ কষ্ট হয় মানুষের এর লাগি সাধারণ গাড়ি ছড়া দিলা মানুষের শরীর ধরে এর চেয়ে তো বললাম ও আমার তো কি উপরে উঠা ভাই নকল এর লাগিয়া সময় হইলে কালেকশন হইল আর আসলে মসজিদের জলসা এর লাগি মানুষ আগুয়ান যায় গিয়ালে কালেকশন জানা দিয়ে খরানি হইতো এনে ঠিক আপনার 8 টাইম দিলেই চাই ওই যেমন 7টা থেকে 9টার ভিতরে এই নই যেত তাই সাহাবল এই না আমরা মেসাব আসলা মেসাব কিছু করছে না আমি তোরা করছি আরও দেও না বলে আমি 1000 টাকা দিব আমি 500 টাকা দিব আমার মা বাবার লাগি দোয়া করো কবাই এই নকল যেহেতু এই মাস ইগান অত বতবরুক এক মাস যে মাস হইল লাইলাতুন নিসফি মিন শাবান যে রজনীর মাঝে সদকা দিয়ে দোয়া করলে দোয়া কবুল তওবা করিয়াত দোয়া করলে দোয়া কবুল বাই নকল এর লাগি সুযোগখানে আড়াইতাম নবীজি ফরমাইন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান বাল্লিগনা রমাদান। নবীজি ফরমাইন ও বাই নকল নবীজি এক দোয়া করতে আমরা সারাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান। মাশাআল্লাহ মাশাআল্লাহ খে মাশাআল্লাহ যেমন আসুন মাশাআল্লাহ আমার হাজি আমার ইনুস ভাই তাই 500 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আলহাজ ইনুস আলী সাহেব 500 টাকা আলহাজ ইনুস আলী সাহেব 500 টাকা আব্দুল সবুর আর 1000 দিবা মাশাআল্লাহ। জনাব আব্দুল সবুর সাহেব মাশাআল্লাহ জনাব আব্দুল সবুর সাহেব 1000 টাকা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জনাব আব্দুল সবুর সাহেব 1000 টাকা। জনাব ইমতাজ আলী সাহেব তান পক্ষ থেকে 200 টাকা। জনাব ইমতাজ আলী সাহেব তান পক্ষ থেকে 200 টাকা। হেফাজতে মসজিদ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আপনার গোলাম আয় আল্লাহ আপনার বাড়ি গিয়ে তওয়াফ করি আইছেন। আয় আল্লাহ আলহাজ ইনুস আলী সাহেবের সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দায় কোন উদ্দেশ্যে কোন মকসদে আপনার ঘরে সদকা করলা আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দার এই সদকার ওসিলায় আপনার বান্দার কবরবাসী মুর্দাগান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আব্দুল সবুর সাহেব 1000 টাকা আপনার ঘর দান করলা আপনার বান্দার সদকারে কবুল ফরমাও। এর দর সব নিয়া আপনার বান্দার মুর্দাগান নখলর আয় আল্লাহ রহে পাক বুঝাইয়া দাও। আয় আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মাঝে
বালাই নসিব ফরমাও। আয় আল্লাহ আপনার বান্দা আমার ভাই মাওলানা আবুল কালাম সাহেব বারবার কইতরা আয় আল্লাহ ইন্তাজুর রহমান ইন্তাজ আলী সাহেব অসুস্থ, আয় বাড়ির থেকে 200 টাকা দিছেন। আয় আল্লাহ আপনার বান্দারি সদকার কবুল ফরমাও। এই সদকার ওসিলায় আমার ইন্তাজ আলী সাহেবর বেমারতে শিফা ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জমি আমার আগে আইও, আমার আগে আইও, আমি শেষ করে নিতাম তো আমার আগে সবাই ও না গেও লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله। ও ভাই নফল বেশি বেশি করি আল্লাহর জিকির করিও। আল্লাহর জিকির করলে বন্দর করবার জঙ্গার ছুটি যায়। ও ভাই নফল আল্লাহর জিকির করিয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ বন্দার সাওয়ারে ঘুরাইয়া দেন না। ও ভাই নফল তরিকত জান যেন বয়ে তুইছো, জান যেন সবক লইছো, মুর্শিদের সবক চালাইও। রোজানা 100 বার আল্লাহর জিকির করিও, 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার তওবা ইস্তেগফার করিও। ও ভাই নফল কোন বান্দা বান্দি যদি 100 বার আল্লাহর জিকির করে আর 100 বার তওবা ইস্তেগফার করে আর 200 বার দুরূদ শরীফ পড়ে, এই বান্দার বলে দিল মুর্দা হয় না। ও ভাই নফল এই বান্দার দিল বলে মুর্দা হয় না, এই বান্দার দিল বলে জিন্দা হয়ে যায়। ও সুবহানাল্লাহ। এই বান্দার দিলের সম্পর্ক আল্লাহর লগে লাগি যায়। ও ভাই নফল আল্লাহর লগে যদি আপনার আমার সম্পর্ক লাগে না, এই জমিনও আপনি আমি আওয়াটাও বেকার, যাওয়াটাও বেকার। আপনার আমার আল্লাহর লগে সম্পর্ক লাগতো নি। মাশাআল্লাহ, নাম কি? মাশাআল্লাহ। আমার কামাল ভাই 100 টাকা দিবা। আল্লাহ আল্লাহ আপনার বান্দা কালামউদ্দিন সাহেবের সদকারে তুমি কবুল ফরমাও। কামালউদ্দিন সাহেবের সদকারে তুমি কবুল ফরমাও। তোর সব নিয়া তান কবরবাসী মুর্দেগান হলর রুহে পাক বুসাইয়া দে। ভাই হল আমি খুয়াত আসলাম, আমি সেই আলোচনা শেষ করি লইয়ার ভাই হল আল্লাহর ডরাও, আল্লাহরে ডরাও। ভাই হল যেহেতু এই মাহে শাবান মাস, এই মাস যারা আল্লাহর ডরাইয়া আল্লাহর গোলাম বনে যাইব, ভাই হল আল্লাহরে পাওয়ার সুযোগ আছে। ভাই হল নবী যে বারবার পড়িতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। মাশাআল্লাহ। ইগাত হাজি সাহেব বল বেশি, আমারও আজ হাজি সাহেব কত সুন্দর করে মেহমানদারি করছেন। লোকেল আলু দিয়া, মাংস দিয়া, লোকেল মরুক দিয়া, আরো কিতা কিতি মৌ খাওয়াইয়া আই জামাই এখানে পুরা ই যে ছাড় দিছে, ছাড় যে 5 দিন কুলাইব হো মার খাওয়া। ভাই আইন ফল খলিলুদ্দিন সাহেব আলহাজ খলিলুদ্দিন সাহেবের পক্ষ থাকিয়া 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না ভাই এটা নিয়ম তাকবীর দ্বারা এটা ভালো লাগে না, জোরে খাও নারায়ে তাকবীর। জনাব আলহাজ খলিলুদ্দিন সাহেবের পক্ষ থেকে 1000 টাকা। আলহাজ খলিলুদ্দিন সাহেবের পক্ষ থাকিয়া 1000 টাকা। সাদাত থাকুন, হেফাজত মসজিদ। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনার বান্দা, আয় আল্লাহ আপনার খালা ঘর দেখিয়া আয়া, আয় আল্লাহ আপনার বান্দায়, আয় আল্লাহ এই দিনে মাহফিল বয়া আল্লাহ আপনার ঘরে 1000 টাকা সদকা করলা। আপনার বান্দা আলহাজ খলিলুদ্দিন সাহেবের সদকারে তুমি কবুল ফরমাও। এর তার ওসিলায় তার মুর্দেগান গুলোরে মাফ করিয়া দাও। আয় আল্লাহ মার খানদান, বাবার খানদান, দাদার খানদান, দাদির খানদান, হৌর খানদান, বড়ের খানদান तमाम जिंदा मुर्दारे माफ करिया देओ। আপনার বন্দার হায়াত রে বাড়ায়া দেও, বিবেক চিন্তন হায়াত রে বাড়ায়া দেও, দুনিয়া এবং আখিরাত বাড়াই নসিব ফরমাও। আমিন আমিন আমিন। পড়ো জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله،
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওবাই নকল আল্লাহর বন্ধু বন্ধু হইলে আল্লাহর লাগি সম্পর্ক রাখতে হইলে এখন খানকার ব্যবস্থা করতে পারবাইনি। এখন খানকার ব্যবস্থা করুক না পারবানি। মসজিদও বলা মাদ্রাসা তো বলা মাদ্রাসা তো আছে না আপনার মাসা তো খরচ খোয়া মাসও একদিন দলগাম হিসাবে আনিয়াও উজানটি হিসাবে আনিয়াও জান যে তরিকতর মধ্যে বয়তা সই এই নকল আমরা তরিকত তো আপনার ঘুরি ফিরি আপনার জায়গা সিলসিলায় না জামিয়া সিলসিলায় জনফুরি সিলসিলায় বদরফুরি আপনার দলগাম হিসাবে হোক উজানটি হিসাবে হোক আপনার বিস্কুট হিসাবে হোক বোতল হিসাবে হোক বদরফুরি হিসাবে হোক তেলেটিগুলি হিসাবে হোক আমরা সারা রসি এক কান একটা বই নকল যে তরিকার যে বুজুর্গ খোলা সইন ও তরিকার একজন বুজুর্গ গানিয়া আপনার একটা মাসের মাঝে আপনার ওলা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় দেখুয়া আপনার লতিবায় কল ভারে হইন আপনার লতিবায় নফস হারে হইন ওটা আপনারা লতিবায় সির হারে হইন আপনার 6টা কলবর নাম জানবা আল্লাহর জিকির কিলা করা লাগে কিলা আপনার করলে আল্লাহর লাগে সম্পর্ক লাগি যায়। ওবাই নকল তরিকায় নশবন্দিয়া মুজদ্দিয়া চিস্তিয়া কাদেরিয়া ওয়াইসিয়া বাই নকল এই নমুনার আপনার তরিকার নাম আপনি আমি জানা লাগবো। বাই নকল আমরা সেই ব্যবস্থা করি মোলা আবুল কালাম সাহেবকে আমি আগে বাদে মাতিমি একবার ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব আর 500 টাকা দিবা। নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। জনাব আব্দুল জলিল সাহেব 500 টাকা জনাব আব্দুল জলিল সাহেব 500 টাকা সাদাত থাগুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আপনার বান্দা আব্দুল জলিল সাহেবের সদকারে তুমি কবুল ফরমাও। এর তারে সব নিয়া তার মুর্দেগা নকল কবুল সাইয়া দাও। আপনার বান্দার হায়াতে বাড়ায়া দাও। দুনিয়া এবং আখিরাত ভলাই নসিব ফরমাও। এই মসজিদরে কবুল ফরমাও আল্লাহ। এই মসজিদর মুআল্লিম মুতাআল্লিম আয় আল্লাহ সারারে কবুল ফরমাও। আমরার লগে আমরার মা বোন নকল হাত বাড়াইছেন আল্লাহ। আমরার মা বোন নকলরে কবুল ফরমাও। আমরার মা বোন নকল নামাজি বানায়া দাও, ফরজগার বানায়া দাও, পর্দাশীল বানায়া দাও, পাক পবিত্র বুঝনেওয়ালা আয় আল্লাহ অবলা সরলা মা বোন বানায়া দাও। আমিন আমিন। ভাই নকল আল্লাহ বানা আমরা এক মিলা শরীফ পড়ি শেষ করে নিতাম। জয় মাশাআল্লাহ শেষ করে নিতাম। আপনারা জানতে পার দিলাক কোয়া আর এখন দাওয়াত দিয়া আগামী 16 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার 16 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার স্থান হইল আপনারা বাজার মসজিদ ডিস্ট্রিক্ট কমিটির ডাকে আপনারা আঞ্চলিক আহলে সুন্নাত ওয়াল জামাত শাখা কমিটি গঠন করা হইতো। ডিস্ট্রিক্ট কমিটির ডাকে আঞ্চলিক শাখা কমিটি বানানি হইতো। আঞ্চলিক শাখা কমিটি যেটা কয় আহলে সুন্নাত এর লাগে আগে বিভিন্ন কমিটি বনছে। এটাই আমরা বহুত দুঃখা দিছেন এটা আউরি হয়েছে। এর লাগে এবার কমিটি হইলে আমরা নিজের লোক থাকবো। আমিও ইনশাল্লাহ আগামী রবিবার আইন আপনার এই মিটিং আইন ইনশাল্লাহ কমিটি বানানি এখন বানাইবা এদিন আমি নিজেও আইন আপনারা সব থাকবা ইনশাল্লাহ। থাকবো তো ইনশাল্লাহ। আপনারা মিটিংয়ের টাইম হইল ঠিক 2টা আপনারা জোর আমার জায়গা পড়েছে 2টার সময় টাইম 10টায় কাম শুরু হইব গামারিত আর গামারি বাদে আপনারা ডলুগাং এদিন 2টা শাখা কমিটি গঠন হইত। এর লাগিয়া আমার মৌলানা আবুল কালাম সাহেব আসইন, আমার ভাই আব্দুর রহিম হাফিজ সাহেব আসইন, আমার ও আজি সাহেব আসইন বা ইমাম সাহেব হল আসইন বা আপনারা সকলে সহযোগিতা করিয়া সিটি দিছিলেন সিটি আপনারা সবার পৌঁছাইবা। কিন্তু আলিম হল তাক্তা আর সমাজের কিছু বুঝদার জোয়ান মুরব্বী হল সব দেখা লাগবো। এই কমিটিতে আপনার বেজান সদস্য দেওয়া লাগবো। সদস্য হল বেজান দেওয়া লাগবো। আলিম হল নিলা নাই আলিম আমার মিলাইয়া কমিটি হইব বুঝছেন। আর এই কমিটি কিতা করব আপনারাও যে সবাই বক্তব্য যে পড়া হয় শুরুতায় কেউ জন্ম হয়েছে মান থেকে 8 গিয়েছে মান থেকে বক্তব্য দিয়া আর বিয়ার আগের দিন পর্যন্ত কেউ বক্তব্য যান বুঝতেছেন। ওই কিতাব পড়ে আর কিতাব আমরা পড়াই আমরা নিজেও কইতাম পারি না। অর্থাৎ যদি শাখা কমিটি গঠন হয় ব্যানার লাগাই আমরা 6 মাস বাদে বক্তব্যের পরীক্ষা লইব। তখন আপনারা বুঝবাইবা যে আপনারা মসজিদের ইমাম সাহেবের ভিতরে কতখান মাল আছে,
কতখান ইলিম আছে আর আপনার আর হুতারও কতখান আকল আছে ব্রেইন আছে তখন বুঝবাইবা আপনার এই ঘোড়া থাকবার কি আকবার না কিছু কিছু মানুষে তা নিকো নষ্ট আর কইতরা খান থেকে মেসাব রাখছো ঘোড়া ফুরতাক কইতরা আসলে তা নিকো ঠিক নাই আর তাই তো খেয়াল রাখুন না অত মাপ পাইলি ভাই এই দুসার মেসাবে মেসাবে হইতা নাই আর তুমি তাই হইতাই নাই যদি মাপ লইলাও মাপ পাইলাও এলে কমিটি বললে বিভিন্ন সাহায্য সহযোগিতা আমরা উপরে বহুত আহামারি বিপদ আপদ আর হবাই উচ্ছেদ করার হবাই উচ্ছেদ করে সমুখ জায়গাত মুসলমানরে মারিয়া দরিয়া বাড়িঘর ভাঙ্গি লাইতরা যদি আমরা শাখা কমিটি গঠন হয় শাখা কমিটির গ্রুপ বনে তাহলে একজনে মাতিমু সারাই ফুটমু গড় বইয়া কোন জায়গাত কিতাবর সারাই বুধভাইমু গজব খান দিতাম নাই বাস্তব সুন্দর এক মানুষের কথা কইবা আর আমরা ফুনমু অ্যাডমিন ওলা পাল্লা বুঝদার একজন দেখি আমরা বানাইমু এন অ্যাডমিন দিবা সবরে ডলুগাঙ্গন ওয়াজ হইতো ঘরে ঘরে দাওয়াত দেওয়া লাগতো না একবার গ্রুপও হইলে সারাই ফুটবায় একবার দাওয়াত দিলে সারা ডলুগাঙ্গে কেন জমবা আর হইলে আঞ্চলিক আমরা কমিটি বললে বিভিন্ন বড় বড় উলামা আইবা আইয়া সুন্দর সুন্দর কথা কইবা আমরা রে সেমিনারমূলক আলোচনা করবা সেমিনারমূলক আপনার কথাবার্তা কইবা আমরা উদ্ভাইমু ভাই এরকম আমরা ওয়াজও তো মজদুর হতে মানে আমি নেক আমলে দৌড়লাম আবু আসি আল্লাহর ডরও আসলাম আবু আসি যদি একটা বিষয় লইতাম ওলা এক একটা বিষয়ের উপরে বহু নমুনা আলোচনা করবা আপনারা শিকিবা বুধভাইবা ভাই এই নকল খালি আলি বইলেও যে শিকুই নিলে নাই আম মানুষ শিকা লাগবো ইটা কবর এটা আমার সামে খামাইতা নাই ভাই এই নকল কবর গেলে পইলা বসলে নমাজ পড়িছিলে নি দিন শিকিছিলে নি দেখো না এটা কোনটা জানি না আম মানুষ কইবা বিয়া দোকান করতে বুধভাইলে আপনার গাড়ির দোকান তিনখান লইতে বুধভাইলে গোয়া বাগান বানাইতে বুধভাইলে গোয়াল বস্তা উন্দইয়া লইয়া ডোলাং বাজারে উঠিলে সারা বুধভাইলে আর ওখানে বুঝলে নানি ও তো কইয়াও পিঠা শুরু বুঝাইছেন এর লাগিয়া এ জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে নেক আমল বানাইতে হইব আল্লাহর দিন বুঝতে হইব আল্লাহর জমিন আইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব ভাই নকল আমরা সেই আপনার মিটিংটাকে সারা দিয়া মিটিংও যাইতাম কমিটি বানাইতাম আর দিনে ইসলামের খেদমত করতাম আল্লাহ আমরা দিনে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক সারা হোক আল্লাহ মামি জোরা আল্লাহ মামি আমার ভাইয়ে 1000 দিবা তাই বাবা নাই মা ও নাম হন তা তুমি এবার জোরে কও হাজি মইনুল ওই মা নাই ভাই আমার নাই মা আছে বাবা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাই হাজি মইনুল হক সাহেব থান পক্ষ থেকে 1000 টাকা আমার ভাই জনাব আলহাজ মইনুল হক সাহেবের পক্ষ থেকে 1000 টাকা সাদা দাতাগণ হেফাজতে মসজিদ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আপনার বান্দা মইনুল হক সাহেবের সদকারে তুমি কবুল ফরমাও এর তার সব নিয়া আয় আল্লাহ তান বাবা রুহে পাকো এর সব পৌঁছাইয়া দাও ও খবর খান্তা পৌঁছাইয়া দাও দুনিয়ায় কষ্ট করিয়া বড় করিয়া তান মইনুল হক সাহেব তুই গেছলা আই মসজিদ ওয়াজর সদকা দিয়া তার লাগি দোয়া করাইতা ও কথা নিয়ে আপনার বন্দার বাবার রুহে পাক পৌঁছাইয়া দাও দাদা দাদির রুহে পাক পৌঁছাইয়া দাও নানা নানির রুহে পাক পৌঁছাইয়া দাও মার হায়াত রে বাড়াইয়া দেও বিবে চৈতর হায়াত রে বাড়াইয়া দেও আপনার বন্দার হায়াত রে বাড়াইয়া দেও আপনার বন্দায় তো মেহনত করিয়া অত সম্মান দিয়া অত সম্মানী মেহমানদারি করলা আল্লাহ আপনার বন্দার মেহমানদারি রে কবুল ফরমাও আপনার বন্দার দাওয়াত রে কবুল ফরমাও এর তার ওসিলায় এক একটা দানার পরিমাণ এক একজন মুর্দেগান নফলরে মাফ করিয়া দাও আপনার বন্দার ব্যবসা বাণিজ্যের মাঝে আপনি খয়র বরকত বাড়াইয়া দাও আমিন আমিন ভাই নফল আমরা বেশি বেশি করিয়া সেই কমিটি আমরা ডুবতাম আর আমরা এই দিনে ইসলামের খেদমত করতাম আল্লাহ আমরা খেদমত করার তৌফিক দেও আর আপনারা জোরের বাদ থেকে দীর্ঘ লম্বা আলোচনা খড্ডা ফুন্ডা আলোচনা ওলামায়ে কেরাম হলে আলোচনা খড্ডা আরো 1000 দিবা নিয়াজ হায় শেষ পর্যন্ত যায় না তুমি যে নিয়াজউদ্দিন সাহেব নারায়ে তাকবীর নিয়াজউদ্দিন সাহেব খে মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমার জনাব নিয়াজউদ্দিন সাহেব ও নিয়াজউদ্দিন সাহেব ও ভবানী ও মাশাআল্লাহ মাশাআল্লাহ নিয়াজউদ্দিন সাহেব ওর পক্ষ থেকে 1000 টাকা জনাব নিয়াজউদ্দিন সাহেব 1000 টাকা সাদা দাতাগণ আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ আপনার বান্দা
নিয়াজুদ্দিন সাহেব 1000 টাকা সদকা দিয়া তার লাগি দোয়া চাইতরা, তার মা বাবার লাগি দোয়া চাইতরা। আল্লাহ ইলা কোন যুবকর ইলা খার ভাগ্য কতমান জানি না। এই জমাতের মাঝে আমরা কত বাইনতে আমার মা বাবা হারাইয়া মসজিদ দোয়া তো শরীক হইছি। আল্লাহ আপনার বন্দা নিয়াজুদ্দিন সাহেব তার বাবারে মাহফিল লইয়া সদকা দিয়া দোয়া করাইতরা। ও আল্লাহ আমার নিয়াজুদ্দিন সাহেবের সদকারে কবুল ফরমাও, তার মা বাবারে তান ভাই রাজিয়ার খুশি করিয়া দেও, মা এবং বাবার হায়াতরে বাড়াইয়া দেও। মা বাবার নেক দুয়ার ওসিলায় মঈনুদ্দিন সাহেবের রিজিক রুটির মাঝে আপনি বরকত বাড়াইয়া দেও। আয় আল্লাহ, আয় আল্লাহ মা বাবার দুয়ার কারণে দোয়ার বসিরায় আওলাদ দখল বলে বলে জবানার ওয়ালি হল বলি গেছেন বলে। আল্লাহ মা বাবার দোয়ার বিনিময় আওলাদ দখল বলে ওয়ালি বনি যায়। আয় আল্লাহ মঈনুল হক সাহেব মা বাবার দোয়া তার উপরে নিয়া আল্লাহ ইমতাজ আলী সাহেবের মা বাবার দোয়া নিয়া তানে জবানার এক ওয়ালি বানায়া দেও। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কিতা 500 টাকা দিবা সারিম সারিমুল হক সাহেব টাইম দিবা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারিমুল হক সাহেব 500 টাকা, সারিমুল হক সাহেব 500 টাকা। হেফাজত মসজিদ ভাই মা বাবা শুননি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমার ভাই সারিমুল হক সাহেবের সদকারে কবুল ফরমাও, মা এবং বাবার হায়াতরে বাড়াইয়া দাও, আপনার বন্দার হায়াতরে বাড়াইয়া দাও, তান বিবে চেতর হায়াতরে বাড়াইয়া দাও। আমরা সারার দোয়ারে সদকার ওসিলা কবুল ফরমাও। আয় আল্লাহ সারিমুল হক সাহেবের দিলে যাই মকসিদরে কবুল ফরমাও। আমিন আমিন। ভাই নকল আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করতাম, আল্লাহরে আমরা বেশি বেশি করিয়া ডরাইতাম, আর নবীর প্রেম আর ভালোবাসা আমরা দিল জায়গা দিলাইতাম। ভাই নকল আমরা নবী বিশ্ব নবী যার তুলনা নাই, সেই নবীর একবার দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। কালিমায় শুনি আপনার নাম, আজানেও শুনি আপনার নাম, নামাজে নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ। মদিনার সবুজ মিনারে নাও ডাকি, রওদার কিনারে জমিব রওদার দুয়ারে, জনমের আশা অন্তরে নবী সালাম আলাইকা ইয়া রাসূল
সিদ্দিক বিলাল সফিনায় সহিলেন যতই যন্ত্রণা নাই রে তাদের তুলনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ وسلم دائما على نبيك حبيبك خير خلق كله بجر برگزیدہ نبی پر اپنے مدام بجر میرے درود و سلام برگزیدہ نبی پر اپنے مدام سلموا یا قوم بال صلوا علی مصطفى ما جاء إلا رحمة للعالمين أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم توبة نيوتي أمرا فوري بي نخر الله تعالى